সো আজকে যেটা নিয়ে পড়বো আমরা সেটা হচ্ছিল আহ, আমরা হচ্ছিল কত পর্যন্ত শেষ করছিলাম, আমরা হচ্ছিল এলইডি এইট মানে 18:8 এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লে পর্যন্ত দেখছিলাম না, রাইট? আচ্ছা, তো একটু রেসপন্ড করেন, ঠিক আছে, কাইন্ডলি। 18:8 এলইডি ম্যাট্রিক্স পর্যন্ত তো সবারই দেখা হয়েছে, রাইট, লাস্ট ক্লাসে? জি স্যার। Yes, sir. ওকে। সো আজকে বেসিক্যালি আমরা এলসিডি থেকে স্টার্ট করবো অ্যান্ড উই উইল ফিনিশ আপ টিল হচ্ছিল কিবোর্ড ইন্টারফেসিং কেমনে করে, ম্যাট্রিক্স কিবোর্ড কেমনে ইন্টারফেস করতে হয়, ঠিক আছে, ওটা দেখবো। সো আচ্ছা, এলসিডি দিয়ে স্টার্ট করি। সো এলসিডিতে আপনারা অনেকেই হচ্ছিল এরকম একটা এলসিডি দেখছেন, আমরা হচ্ছিল ইউজুয়ালি আরডুইনোর সাথে কানেক্ট করি একটা এলসিডি ডিসপ্লে, একটা 16:2 এলসিডি ডিসপ্লে বলি এটাকে। সো এই এলসিডি ডিসপ্লেটার হয় কি, দের ইজ অ্যান ইন্টারফেস, একটা ইন্টারফেস যেটা হচ্ছিল 2 লাইন এবং 16 ক্যারেক্টার এলসিডি মডিউল উইথ আ বেল্ট ইন কন্ট্রোলার। হ্যাঁ, আইও মানে কন্ট্রোলার টু দি আইও পোর্টস অফ দি PIC 18 মাইক্রো কন্ট্রোলার। এটা একটা ইনবিল্ট মাইক্রো কন্ট্রোলার থাকে that controls all the actions that we want to do, মানে কোনো কিছু করতে চাইলে, মানে let's say for example if we want to program this LCD we can do so by মানে using that microcontroller, এটাকে আরডুইনোর মাধ্যমে হচ্ছিল প্রোগ্রাম করে হচ্ছিল we can display let's say for example any kind of message. সো এখানে হয় কি, there is a 2 into 16 character LCD module, মানে বলতেছে এই যে দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন, ঠিক আছে, দুইটা দুইটা রো এবং 16টা কলম থাকে, ঠিক আছে। সো দুইটা রো এবং টোটাল 16টা কলাম, তাহলে আমার এক একটা হচ্ছিল মানে এই ইয়াতে এক একটা মানে টোটাল আমি কয়টা কয়টা ওয়ার্ড ডিসপ্লে করতে পারবো যদি আমার হচ্ছিল টু মানে দুইটা লাইন এবং 16টা ক্যারেক্টার, এক একটা লাইনে যদি আমি হচ্ছিল ডিসপ্লে করতে পারি, টোটাল কয়টা আমি তাহলে ক্যারেক্টার ডিসপ্লে করতে পারবো একটা এলসিডি মডিউলে? স্যার 32। 32টা হচ্ছিল আমি ক্যারেক্টার ডিসপ্লে করতে পারবো, রাইট? সো এই ক্যারেক্টারগুলো হচ্ছিল আমার টোটাল মানে দুইটা লাইন এবং হচ্ছিল 16টা, এক একটা লাইনে 16টা করে ক্যারেক্টার ডিসপ্লে করা যায় এরকম একটা এলসিডি মডিউল। ওকে। সো এটারই একটা বিল্ট ইন কন্ট্রোলার আছে, মানে বিল্ট ইন মাইক্রো কন্ট্রোলার আছে, ঠিক আছে, উইথ আ বিল্ট ইন কন্ট্রোলার টু কন্ট্রোল দি আইও পোর্টস, মানে ওই আইও পোর্টগুলোর ফাংশনগুলো হচ্ছিল, মানে লেটস ফর এক্সাম্পল আইও পোর্টে আমি কি প্লাগ ইন করতেছি, কি ভ্যালুস পাঠাচ্ছি, ওটার উপর ডিপেন্ড করে দ্য মাইক্রো কন্ট্রোলার ক্যান ডু মাল্টিপল অ্যাকশনস, ওকে, ইনসাইড দিস এলসিডি মডিউল। সো এই এলসিডিটা হ্যাজ আ ডেটা র্যাম রেজিস্টার, ঠিক আছে, এটা ইন্টারনাল একটা ডেটা রেজিস্টার থাকে বা ডেটা র্যাম রেজিস্টার বলে এটাকে। সো ইট স্টোরস ডেটা ইন 8 বিট ক্যারেক্টার কোড ইন অ্যাসকি। তো যদি আমার ডেটা র্যাম রেজিস্টার থাকে, কয়টা রেজিস্টার লাগবে আমার, টোটাল কয়টা রেজিস্টার আছে এখানে, যদি আমার মানে 32টা ক্যারেক্টার যদি আমি ইয়া করতে পারি, আমার টোটাল ডেটা রেজিস্টার কয়টা থাকে কথা, কয়টা অ্যাড্রেস থাকার কথা ডেটা রেজিস্টারে? 32টা ক্যারেক্টারের জন্য 32টা লাগার কথা না? 32টা অ্যাড্রেস হবে না? একটা ইন্ডিভিজুয়াল, এক একটা ইন্ডিভিজুয়াল এই যে ব্লকের এক একটা অ্যাড্রেস আছে না? Yes, sir. ইচ ইন্ডিভিজুয়াল ব্লক, ওকে, ইচ ইন্ডিভিজুয়াল ব্লক, আমি কয়টা ব্লকের কথা বললাম এখানে, টোটাল 2 into 16 কয়টা ব্লক আছে? 32টা। 32টা ক্যারেক্টার ব্লক আছে। সো এই 32টা ক্যারেক্টার ব্লকের আমার এক একটা ক্যারেক্টার ব্লকের এক একটা অ্যাড্রেস, তো আমার কয়টা অ্যাড্রেস হলো টোটাল? 32টা। 32টা অ্যাড্রেস অ্যাড্রেস আছে আমার, ঠিক আছে। সো এই এক একটা অ্যাড্রেসে আমি 8 বিট ক্যারেক্টার অ্যাসকি কোডে আমি হচ্ছিল ভ্যালুজ সেভ করতে পারি। দেখতে অনেকটা এরকম, যে 8 বিট কেন বলি, এরকম 8 বিটের 32টা অ্যাড্রেস বার আছে, 0 থেকে নিয়ে 31। এই ধরুন হচ্ছিল প্রথমটা যদি হচ্ছিল পয়েন্ট করে 0-তে, সেকেন্ডটা 1-এ পয়েন্ট করবে, থার্ডটা হচ্ছিল 2-তে পয়েন্ট করবে, এরকম করে লাস্টেরটা কততে পয়েন্ট করবে? 31 না, 0 থেকে Yes, শুরু sir. করলে। সো এরকম করে 0 থেকে 31 আমার টোটাল 32টা অ্যাড্রেস আছে। সো এই 8টা অ্যাড্রেসের মধ্যে আমি হচ্ছিল সরি 32টা অ্যাড্রেসে আমি 8 বিট করে ডেটা র্যাম রেজিস্টারের মধ্যে হচ্ছিল ডেটা রাখতে পারি, 8 বিট ডেটা, যেটা হচ্ছিল আমার অ্যাসকি কোডে কনভার্ট করে হচ্ছিল আমার ক্যারেক্টার ডিসপ্লে করে, ওই 8 বিটের ডেটাটাকে রিড করে, ওকে, 8 বিটের ডেটাটাকে রিড করে হচ্ছিল একটা অ্যাসকি কোড, মানে যদি যে ক্যারেক্টারটা অ্যাসকি কোডটা ওটা হচ্ছিল ডিসপ্লে করতেছে, রাইট? সো প্রথম এখানে যদি আপনি খেয়াল করেন যে প্রথম দুইটা ব্লক মানে 0 আর 1, 0 আর 1-এ কি কিছু ক্যারেক্টার দেখতে পারতেছি আমি? Yes, sir. না না, এখানে কিছুই তো নাই, রাইট? এখানে তো আচ্ছা, আমার কিছু প্রতিটা দেখা যাচ্ছে ফাঁকা। না, রাইট, মানে পুরো ফাঁকা।
থার্ড ইয়াতে যে আমি হচ্ছে এইচ দেখতে পারতেছি, রাইট? আচ্ছা, আমাকে একটা সেকেন্ড দেন, আমি একটু আসতেছি, ওকে? আচ্ছা আচ্ছা, লেট আস কন্টিনিউ। ওকে, সো আমি কই জানিয়েছিলাম, হ্যাঁ, এই যে প্রথম দুইটা ব্লকে আমি কোনো ক্যারেক্টার দেখতে পাচ্ছি না। সো এখানে কোনো হচ্ছিল এই অ্যাড্রেসগুলোতে দেয়ার ইজ নো ডেটা, ঠিক আছে? সো এখানে নাল ডেটা দেখে এখানে কোনো ক্যারেক্টার শো করতেছে না। থার্ড অ্যাড্রেস ব্লকটাতে আমি একটা এইচ দেখতে পারতেছি। সো এখানে অ্যাস্কি কোডে যদি আমি হচ্ছিল ক্যারেক্টার কোডটা যদি দেখি, এই যে ক্যাপিটাল লেটার এইচ এর জন্য আমার অ্যাস্কি কোডে বাইনারিতে কি থাকে, ওই 8 বিট 0 1 0 0 1 0 0 0। সো বাইনারিতে এই এইচটাকে আমি ওই ডেটা রেজিস্টারে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, যে আমি বললাম না যে টোটাল 32টা অ্যাড্রেস আছে, এই 32টা অ্যাড্রেসের এক একটা ডেটা রেজিস্টারে, ইন্ডিভিজুয়াল ডেটা রেজিস্টারে পয়েন্ট করে, রাইট? সো এক একটা ইন্ডিভিজুয়াল যদি ডেটা রেজিস্টারে পয়েন্ট করে, এক একটা ডেটা রেজিস্টার আমার কি সাইজের, 8 বিট সাইজের না, রাইট এভরিওয়ান? Yes, আট sir. বিটের 8 বিটের ক্যারেক্টার কোড সেভ করতে পারে এক একটা রেজিস্টার, রাইট? সো আমার এখানে হচ্ছিল যে 8 বিটের ক্যারেক্টারগুলো কেমনে রিপ্রেজেন্ট করে, এই যে 8 বিটের এই যে বাইনারি কোড দিয়ে হচ্ছিল কোন কোন ক্যারেক্টার রিপ্রেজেন্ট করবে, এই যে টোটাল অ্যাস্কি কোডের এই যে এখানে হচ্ছিল আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? সো লেটস সে ফর এক্সাম্পল আপনি একটা এম ডিসপ্লে করতে চাচ্ছেন, বা এখানে হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল আপনার ফোর্থ ব্লকটা বা হচ্ছিল 0 1 2 3, রাইট? থার্ড অ্যাড্রেসে যে আমি হচ্ছিল একটা ই, স্মল লেটার ই পাচ্ছি, রাইট এভরিওয়ান? সো এর জন্য এই যে এই অ্যাড্রেস ব্লকটাতে থার্ড মানে 0 1 2 3 ফোর্থ অ্যাড্রেস ব্লকটাতে আমার কি আছে, ই আছে। সো ই ক্যারেক্টারটার জন্য আমার ওই ডেটা রেজিস্টারে কি সেভ করা, বাইনারিতে 8 বিট ডেটা রেজিস্টারটাতে যদি আমি স্মল লেটার ই দেখতে চাই, এই যে এখানে ই আছে। সো 8 বিটে আমার কেমনে সেভ হয়ে আছে ইটা, অ্যাসকি করে হচ্ছে 8 বিটের বাইনারি রিপ্রেজেন্টেশনটা হচ্ছিল 0 1 1 0 0 1 0 1। জিনিসটা বুঝতে পারছেন সবাই কেমনে সেভ হয় এবং এক একটা ক্যারেক্টার কেমনে ডিসপ্লে করে? এভরিওয়ান? Yes, sir. কারো কি কোনো মানে এই জিনিসটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? এনিওয়ান? আচ্ছা, No, sir. each register in the data RAM has its own address. প্রত্যেকটা ডেটা রেজিস্টারের has its own address. টোটাল 32টা অ্যাড্রেস আছে। So that corresponds to its position on the line. So first লাইনে let's say for example আমার টোটাল কয়টা, 16টা অ্যাড্রেস আছে। সেকেন্ড লাইনে আমার আরো 16টা আছে। সো ওই লাইন অনুযায়ী আমার হচ্ছিল যদি যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসের যে ডেটাটা সেভ করা আছে ওটা পয়েন্টস টু দ্যাট, মানে পয়েন্টস টু ইটস করেসপন্ডিং পজিশন ইন দ্য লাইন। সো আমি যদি হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল ফোর্থ অ্যাড্রেসে একটা ই সেভ করলাম, আমার এখানে এলসিডি ফার্স্ট লাইনের ফোর্থ কলামে আমি একটা ই দেখতে পারবো যদি ই এর ডেটা সেভ করা থাকে। জিনিসটা বুঝছেন তো কেমনে ডেটাটা সেভ হচ্ছে ইন্টারনাল রেজিস্টারে, তারপর ওখানে হচ্ছিল অ্যাড্রেসটা যেখানে পয়েন্ট করে, যে ইন্ডিভিজুয়াল ব্লকটাতে পয়েন্ট করে ওই ইন্ডিভিজুয়াল ব্লকটাতে আমি ওই ডেটাটা শো করি অ্যাসকি কোডের থেকে কনভার্ট করে নিয়ে, ওকে? ওই ক্যারেক্টারটা শো করা হচ্ছে। বুঝতে পারছি সবাই? এনিওয়ান দ্যাট ডিডন্ট জি, স্যার। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, সো একটা এলসিডিতে আমি তো হচ্ছিল অনেকগুলা পিন থাকে, রাইট? এরকম হচ্ছিল অনেক পিন দেখা যায়। সো এই পিনগুলা কি কাজ করে, আমি একটু দেখি। যে প্রথমে হচ্ছিল 3টা কন্ট্রোল সিগন্যাল আছে। কন্ট্রোল সিগন্যালগুলো কি কি আমার, একটা হচ্ছিল রেজিস্টার সিলেক্ট, যখন আমি লেটস সে ফর এক্সাম্পল কোনো একটা রেজিস্টারে ধরুন হচ্ছিল কোনো কিছু আমার মাইক্রো কন্ট্রোলার ইউজ করে মানে ওই এলসিডির যে ইন্টারনাল ডেটা রেজিস্টার, ওখানে কোনো কিছু আমি লিখতে চাচ্ছি, তখন আমার একটা রেজিস্টার সিলেক্ট করতে হবে না যে মানে এই ফার্স্ট রেজিস্টারটা না সেকেন্ড রেজিস্টারটা, এরকম কয়টা টোটাল রেজিস্টার কয়টা আছে? একটু আগে বললাম যে ডেটা রেজিস্টার কয়টা আছে, 2 × 16 32, sir. 32। 32টা আছে। সো ওই কোন রেজিস্টারটা সিলেক্ট করবো এবং ওই রেজিস্টারটা থেকে ডেটা রিড করবো না রাইট করবো ডিপেন্ডিং অন দ্যাট, ওইটা হচ্ছিল ওই যে রিড রাইট সিগন্যাল। এখন হচ্ছিল এলসিডি মডিউলটা থেকে ডেটা রিড করবে নাকি এলসিডি মডিউলটার কোনো একটা ডেটা রেজিস্টারে ডেটা রাইট করবে, ওকে? এনেবল সিগন্যালটা, ই সিগন্যাল, এই যে ই এনেবল সিগন্যালটা মানে হচ্ছিল যে লেটস সে ফর এক্সাম্পল আপনি হচ্ছিল এলসিডিটাতে কোনো ডেটা পাঠাতে চাচ্ছেন বা এলসিডি থেকে কোনো একটা ডেটা রেজিস্টার থেকে ডেটা নিতে চাচ্ছেন, এখন ইউ হ্যাভ টু এনেবল মানে এনেবল সিগন্যালটা অন করতে হবে, রাইট? আমরা তো হচ্ছিল এনেবল সিগন্যাল আইডিয়াটা জানি যে এনেবল সিগন্যালটা অন করা ছাড়া হচ্ছিল উই কান্ট পারফর্ম এনি অ্যাকশনস, রাইট এভরিওয়ান?
হ্যালো, enable সিগন্যালটা অন করা ছাড়া will we be able to perform any actions read অথবা write? নো স্যার No, আচ্ছা, sir, এটা enable হবে। সিগন্যালটার পারপাসটাই হচ্ছিল এটা যে রিড অথবা রাইট অপারেশন পারফর্ম করার সময় enable সিগন্যালটা অন থাকতে হবে, মানে একটা ওয়ান সাপ্লাই করবে অথবা জিরো, মানে জিরো মানে হচ্ছিল অফ, ওয়ান মানে হচ্ছিল অন। ওকে, তারপরে আসি হচ্ছিল এলসিডিটার পাওয়ার কানেকশনসগুলো। পাওয়ার, গ্রাউন্ড, পাওয়ার বলতে হচ্ছিল তোমার ভিসিসি। অলরাইট, পাওয়ার বলতে আমরা ভিসিসি বলি, ভিসিসি দিয়ে রিপ্রেজেন্ট করি পাওয়ারকে। আচ্ছা, একটু ল্যাগ করতেছে আমার কম্পিউটারটা একটু। ওকে, পাওয়ার, পাওয়ার বলতে আমরা হচ্ছিল ভিসিসি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, আর তারপরে গ্রাউন্ড আছে। সো আমার যদি এলসিডিটাকে পাওয়ার, মানে আমার এটা ডিভাইস তো রাইট, এটা চালানোর জন্য আমার পাওয়ার এবং গ্রাউন্ড লাগবে না, যে কোনো ডিভাইস চালানোর জন্য আমার পাওয়ার এবং গ্রাউন্ড লাগে, রাইট? সো আমার হচ্ছিল মানে এক্সটার্নাল সাপ্লাই হোক বা হচ্ছিল আমি আরডুইনো ইউজ করেই সাপ্লাই দিই, আমার একটা পাওয়ার এবং গ্রাউন্ড হচ্ছিল সাপ্লাই করতে হয় টু দি এলসিডি। তারপরে আসি হচ্ছিল দি ভ্যারিয়েবল রেজিস্টার টু কন্ট্রোল দি ব্রাইটনেস। ব্রাইটনেসটাকে আমরা কন্ট্রোল করি হচ্ছিল এই যে বিআরআইএসটি, এই যে 3 নম্বর পিনটা যেটা, এটা হচ্ছিল ব্রাইটনেস পিন, যেটা দিয়ে আমরা হচ্ছিল কন্ট্রাস্টটা, তোমার হচ্ছিল এলসিডির যে কন্ট্রাস্টটা, প্যানেলের যে কন্ট্রাস্টটা, ওই কন্ট্রাস্টটাকে আমি হচ্ছিল একটু ব্রাইটার করতে পারি বা হচ্ছিল একটু ডিমার করতে পারি। ওকে, ব্রাইটনেস আর কন্ট্রাস্ট হচ্ছিল এখানে মানে জিনিসটা হচ্ছিল কো এক্সিস্টিং। জিনিসটা বুঝতে পারছেন? ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করে আমি হচ্ছিল এলসিডি প্যানেলটা কন্ট্রাস্ট অথবা মানে ব্রাইটনেসটা কন্ট্রোল করতেছি প্যানেলটার, এলসিডি প্যানেলটার। বুঝছি সবাই যে ব্রাইট এই 3 নম্বর পিনটা দিয়ে কি Yes, sir. করতেছি? আচ্ছা, এরপরে আসি হচ্ছিল দ্য ড্রাইভার হ্যাজ টু 8 বিট ইন্টারনাল রেজিস্টার। একটা হচ্ছিল ইনস্ট্রাকশন রেজিস্টার্স, দুই টাইপের ইনস্ট্রাকশন মানে ইন্টারনাল রেজিস্টার থাকে। একটা হচ্ছিল ইনস্ট্রাকশন রেজিস্টার্স, যে কোনো এলসিডিতে আমার হচ্ছিল ইন্টারনাল যে মাইক্রো কন্ট্রোলার আছে, এখন ওটাকে হচ্ছিল যদি আমি এলসিডিটাকে যদি আমি হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল আমি ইন্টারফেস করতে চাই ইউজিং আ মাইক্রো কন্ট্রোলার, আমার তো হচ্ছিল এলসিডিতে কোনো কিছু মানে এলসিডিতে কোনো কিছু কাজ করানোর আগে আমার একটা ইনস্ট্রাকশন রেজিস্টার লাগবে, রাইট? যে আমি ধরেন এই স্পেসিফিক কাজটা করাতে চাচ্ছি এলসিডিটাকে, তো ওই ইন্টারনাল ইনস্ট্রাকশন রেজিস্টার আমার ওই ডেটাটা পাঠাতে হবে, ইনস্ট্রাকশনটা পাঠাতে হবে, যাতে এলসিডির ইন্টারনাল মাইক্রো কন্ট্রোলারটা ক্যান প্রোগ্রাম ইটসেলফ। ওকে, আর ডেটা রেজিস্টারগুলো তো হচ্ছিল যে আমি 8 বিটের ডেটা অ্যাসকি ক্যারেক্টারসগুলো সেভ করার জন্য আমার 8 বিটের ডেটা রেজিস্টার্স থাকে। বুঝছি সবাই? পিনগুলো, পিন ইনফরমেশনসগুলো, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আকাশ চক্রবর্তী স্যার ঢোকার চেষ্টা করছে স্যার, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, যারা যারা অ্যাটেন্ডেন্স দিতে পারেনি আমি হচ্ছে ক্লাসের শেষে আবার আরেকবার রোল কল করবো, আমাকে একটু মনে করাই দিও। ওকে, হ্যালো। ওকে স্যার। আচ্ছা, এমনি আমার কথা তো ল্যাগ করতেছে না, রাইট? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? স্যার। আচ্ছা, সো এখানে হচ্ছিল আমরা হচ্ছিল পিনগুলো দেখতে পাচ্ছি যে হচ্ছিল পিন নাম্বার 1টা হচ্ছিল গ্রাউন্ড, আর পিন নাম্বার 2টা হচ্ছিল ভিডিসি অথবা ভিসিসি পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই হতে পারে, আর হচ্ছিল প্রথমটা হচ্ছিল গ্রাউন্ড। এটা হচ্ছিল বেসিক্যালি তোমার সিস্টেম মানে ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য। থার্ড পিনটা হচ্ছিল ব্রাইটনেস, ব্রাইটনেস পিনটা দিয়ে আমি হচ্ছিল প্যানেলের ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারি। ওকে, যে প্যানেলের ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট যাই বলো ওইটা কন্ট্রোল করা যায়। ফোর্থ পিনটা হচ্ছিল আরএস হুইচ ইজ রেজিস্টার সিলেক্ট, যে কোন রেজিস্টারে ডেটা রাইট করবা বা রিড করবা রেজিস্টার থেকে, ওইটা। ফিফথ পিনটা হচ্ছিল রিড রাইট, ওই রিড রাইট সিগন্যালটা যে আমি হচ্ছিল রিড করব না রাইট করব অন দ্য মানে ডেটা রেজিস্টারগুলো থেকে, ওই পিনটা। তারপর 6 নম্বরটা হচ্ছিল এনেবল পিন, এনেবল পিন ছাড়া তো অবভিয়াসলি তুমি কোনো রিড রাইট অপারেশনস পারফর্ম করতে পারবে না, রাইট? তারপরে এই যে 7 থেকে নিয়ে 14, এগুলো হচ্ছিল আমার ডেটা পিনস, D0 থেকে নিয়ে D7, টোটাল 8টা ডেটা পিন। আমি সেভ করতেছি ডেটা কয় বিটে, কয় বিটে ডেটা সেভ করতেছি? স্যার 8 বিট। 8 বিটে না? তো আমার হচ্ছিল টোটাল 8টা বিট, মানে রাইট করার সময় 8 বিট ডেটা পাঠাবো আমি, সো 8টা ডেটা লাইন ইউজ করে, অথবা রিড করার সময় আমি কি করব যে 8টা ডেটা লাইন ইউজ করেই হচ্ছিল রিড করব ডেটা। ওকে,
15 এবং 16 পিনটা এখানে অ্যানোড এবং ক্যাথোড বলা আছে। এই দুইটা পিন করে কি আমার প্যানেলটার এলসিডি প্যানেলের ধরেন হচ্ছিল প্যানেল তো আমি কন্ট্রাস্টগুলো কন্ট্রোল করতেছি হচ্ছিল ওই যে 3 নাম্বার পিনটা দিয়ে ব্রাইটনেস। আমার প্যানেলটা দেখার জন্য আশেপাশে কিছু এলইডি লাগানো থাকে না বর্ডারে। কখনো আগের কালের কখনো ফোন ইউজ করছো? ফোনগুলো হচ্ছিল যে তোমার হচ্ছিল Yes, sir. ওই ফোনগুলো আশেপাশে কিন্তু এলইডি থাকে দেখছো, যে প্যানেলটা দেখার জন্য প্রপারলি যেন দেখা যায় ওই প্যানেলের পাশে কিছু এলইডি লাগানো থাকতো, রাইট? আর ডিজিটাল ডিসপ্লেতেও থাকে স্যার নিচের দিকে এলইডি সাদা এক্স্যাক্টলি, কালার। হ্যাঁ, কিছু এলইডি থাকে না। সো এই অ্যানোড এবং ক্যাথোডটা দিয়ে ওই সাইডের যে এলইডি গুলা ওই এলইডি গুলার ব্রাইটনেস গুলা কন্ট্রোল করতে পারি আমরা। যে এলইডিটাকে একটু ডিমার করলাম, লেটস সে ফর এক্সাম্পল তোমার একটা ব্রাইট এনভায়রনমেন্টে আসো তুমি, তো এলইডির ব্রাইটনেসটাও যদি ম্যাক্স করা থাকে তুমি অবভিয়াসলি এখানে প্যানেলে কিছু দেখতে পারবে না। তখন করে কি যে ব্রাইট এনভায়রনমেন্টে এলইডির প্যানেলটাকে মানে এলইডির ব্রাইটনেসটাকে কমায় দিতে পারি আমরা। আবার ধরো হচ্ছে একটু লো লাইট মানে অন্ধকার একটা এরিয়াতে আছো তুমি, মানে অন্ধকার একটা এনভায়রনমেন্টে, তখন এলইডির ব্রাইটনেসটা বাড়ায় দিলে সো দ্যাট ইউ ক্যান সি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ব্লক অফ ক্যারেক্টার্স। বুঝছি সবাই? এভরিওয়ান? আর জিনিসটা উল্টা হবে না স্যার, আমি যদি ডার্ক এনভায়রনমেন্টে থাকি তখন আমি ব্রাইটনেসটা কমাই দিব, কারণ তখন আমার বেশি আলোর দরকার নেই। আচ্ছা সরি আমি উল্টা বলছি। আচ্ছা হ্যাঁ, ব্রাইট এনভায়রনমেন্টে গেলে আমি হচ্ছিল জিনিসটা উল্টাভাবে ধরে ফেলছি। ব্রাইট এনভায়রনমেন্টে গেলে তখন হচ্ছিল তুমি হচ্ছিল ইয়া করবা যে ব্রাইটনেসটা কমাই দিই আমরা। আচ্ছা না, ব্রাইট এনভায়রনমেন্টে গেলে আমরা ব্রাইটনেসটা কমাই দিই আর হচ্ছিল তোমার বাড়াই দিই স্যার। বাড়াই দিই, সরি ব্রাইটনেসটা বাড়াই দিই যে হচ্ছিল প্রপারলি যেন দেখা যায় প্যানেলটা। আর হচ্ছিল একটু ডার্কের এনভায়রনমেন্টে গেলে আমরা হচ্ছিল প্যানেল এলইডির প্যানেলটার হচ্ছিল ব্রাইটনেসটা কমাই দিই। ওকে, আমি জিনিসটা ধরতে ভুল করছি। ওকে, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি। আচ্ছা সবাই বুঝছি জিনিসটা যে পিনগুলো কি করতেছে? এনিওয়ান হু ডিডন্ট আন্ডারস্ট্যান্ড? এনিওয়ান? Yes, আচ্ছা ঠিক আছে, sir. হ্যাঁ বলো। কে কথা বলতেছিল? তহিদ? তহিদ অর্পণ কিছু বলবা? না স্যার, বুঝেছি স্যার। আচ্ছা বুঝছো। আচ্ছা তুমি একটু মিউট করে রাখো তাহলে, কোয়েশ্চেন জিজ্ঞেস করলে তখন হচ্ছিল রিপ্লাই দিও। ওকে, সো এই গেল আমার এলসিডি, মানে 8 বিটে হচ্ছিল কেমনে কাজ করে। 8 বিট মোডে হচ্ছিল ফুল বাইট মোডে হচ্ছিল কি হয় যে 8 বিটে ডেটা ট্রান্সফার হয় এবং রিসিভ হয়। এই এলসিডিকে আমি আরেকটা মোডে ইন্টারফেস করতে পারি, সেটা হচ্ছিল 4 বিট মোড অথবা আমরা হাফ বাইট মোড বলি। 4 বিট মোড অথবা হাফ বাইট মোড। ওকে এভরিওয়ান, হাফ বাইট মোডে হয় কি যে কানেকশনটা হচ্ছিল ফুল ডুপ্লেক্সের জায়গায় হাফ ডুপ্লেক্স, মানে হচ্ছিল আমরা চারটা পিন ইউজ করে ডেটা ট্রান্সফার করি। ধরেন লেটস সে ফর এক্সাম্পল আপনার মাইক্রো কন্ট্রোলার যেটা ইউজ করবেন, লেটস সে ফর এক্সাম্পল এখানে আমরা একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড আরডুইনো উনো ইউজ করতেছি। আমার পিন টোটাল হচ্ছিল এখানে 8টা ডেটা পিন লাগার কথা না ডেটা পাঠানোর জন্য? এভরিওয়ান, ইন আ নর্মাল সিনারিও আমার কি 8টা Yes, পিনই sir. তো লাগার কথা ডেটা পাঠানোর জন্য। জি স্যার। কিন্তু এখন আমি যেহেতু উনো ইউজ করতেছি, এখন আমি যদি একটা এলসিডি কানেক্ট করতেই যদি 8টা পিন ইউজ আপ করে ফেলি এখানে, হ্যাঁ ডেটা পাঠানোর জন্য 8টা পিন ইউজ আপ করে ফেলি, we won't have any other pins to, let's say for example, connect some kind of other output device অথবা input device digital, right? So এখানে আমি একটা there is another technique called half byte mode। এখানে হয় কি যে rather than using the full মানে layout of data pins that is available to us, যে 8টা পিন না ইউজ করে আমরা করি কি instead we use just 4টা পিন। ডেটাটা কি হয় যে ওই ফুল বাইট মোডে তো আমি 8 বিটের ডেটা পাঠাইতেছি, একটা ক্লক পালসেই পাঠানো সম্ভব না 8টা বিট। এক ক্লক পালসেই তো আমি 8 বিট পাঠাইতে পারতেছি 8টা লাইন ইউজ করে। এভরিওয়ান? হ্যাঁ জি স্যার। আচ্ছা, সো হাফ বাইট মোডে হয় কি যে আমার যেহেতু মানে কমে যাচ্ছে যে 4টা পিন ইউজ করে আমি ডেটা পাঠাচ্ছি, হাফ বাইট মোডে হয় কি যে ফার্স্ট ক্লক সাইকেলে ফার্স্ট হাফ মানে এলএসবি 4টা বিট যায়,
তারপরে হচ্ছিল সেকেন্ড ক্লক সাইকেলে এমএস বিট 4টা বিট যায়। সবাই বুঝছি? হাফ হাফ করে যাচ্ছে। প্রথম হাফটা যায়, তারপরে সেকেন্ড হাফ মানে লাস্টের 4টা বিট যায়। বুঝতে পারছি জিনিসটা কেমনে হচ্ছিল, ডেটাটা যাচ্ছে 8 বিট ডেটা। জি স্যার। তো জি আমার স্যার। আমার তো 8 বিট ডেটা আছে, আমার এলএস বিট 4টা বিট প্রথমে যাচ্ছে প্রথম ক্লক সাইকেলে, আর সেকেন্ডে আবার হচ্ছিল আরো 4 বিট যাচ্ছে আমার এলসিডি ডেটাতে, মানে এমএস বিট 4টা বিট যাচ্ছে। ওকে, সো আমার এখানে লেটস সে ফর এক্সাম্পল ডেটা পাঠাইতে যদি একটা ক্লক সাইকেল লাগে, আমার হাফ বাইট মোডে কয়টা ক্লক সাইকেল লাগছে ডেটা পাঠাইতে? এভরিওয়ান? স্যার দুটা। দুইটা ক্লক সাইকেল। সো ফুল বাইট মোড এবং হাফ বাইট মোডের মধ্যে দুটার মধ্যে কোনটা ফাস্টার হলো? which is faster in terms of data transfer? which is faster? স্যার ফুল বাইট মোড মেবি ফাস্টার কজ full একটা byte, সাইকেল exactly full byte mode, because আমার একটা ক্লক সাইকেলে 8 বিট ডেটা চলে যাচ্ছে এবং রিড হচ্ছে। আচ্ছা, which is more efficient? which is more efficient or you can say effective? কোনটা বেশি efficient? full byte mode নাকি half byte mode? স্যার মেবি হাফ বাইট মোড কজ Exactly, আমাদের half byte চারটা mode পিন is দরকার। exactly half byte mode টা বেশি efficient, because আমরা just 4টা পিন ইউজ আপ করতে পারতেছি। in our limited amount of pins that we can use in our microcontroller, we are only using up only 4 bits of মানে 4 pins, right, for the data transfer. So this mode is much more efficient, but that full byte mode is much more faster but less efficient because it uses up more amount of pins. Okay, এলসিডি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? আচ্ছা, তাহলে এবার বাজারে মুভ করি। বাজারটা যখন আমি একটা কন্ট্রোলার মানে একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কানেক্ট করি, বাজারে কি করতে হয়? বাজারে কোনো সিস্টেম আছে যে হচ্ছিল কোনো মানে কমপ্লেক্স কোনো আর্কিটেকচার আছে যে আমি জাস্ট হচ্ছিল পাওয়ার সাপ্লাই করলেই তো আমার বাজারটা বেজে উঠবে, রাইট? এভরিওয়ান, বাজারে কাজ কি? যে বেজে ওঠা। সো আমি যখন লেটস সে ফর এক্সাম্পল আমি বাজারের যে গ্রাউন্ড পিনটা, দুইটা পিন তো থাকে, একটা হচ্ছিল যে আমার গ্রাউন্ড পিন, আরেকটা থাকে আমার হচ্ছিল ভিসিসি পিন মানে পাওয়ার সাপ্লাই পিন। তো আমি গ্রাউন্ড পিনটাকে আমি আরডুইনোর গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিছি। ওকে, এখানে একটু খেয়াল করে দেখেন আপনারা সবাই যে আমি ভিসিসি মানে গ্রাউন্ড পিনটাকে গ্রাউন্ডের সাথে আরডুইনোর গ্রাউন্ডের সাথে আমি কানেক্ট করে রাখছি। আর আরডুইনোর 8 নাম্বার পিন ডিজিটাল পিনটার সাথে আমি ভিসিসিটাকে কানেক্ট করে রাখছি। সো আরডুইনোর এই যে 8 নাম্বার পিনটা, ডিজিটাল 8 নাম্বার পিনটাকে যখন আমি হচ্ছিল 1 সাপ্লাই দিব, আরডুইনো ডিজিটালি ডেটা দুই টাইপের পাঠাতে পারে, আইদার 1 অথবা 0, রাইট? ডিজিটাল পিনসগুলো দুই টাইপের ডেটাই তো পাঠাবে। এভরিওয়ান? আচ্ছা, যখন আমি এখানে 0 পাঠাচ্ছি, 0 মানে এই 8 নাম্বার পিনটাকে আমি হচ্ছিল ডিজিটাল পিনটাকে আমি 0 হিসাবে সেট করে রাখতেছি, তখন কি বাজারটা বাজবে? না স্যার। যখন 1 হিসাবে সেট করব তখন কি বাজবে? জি স্যার। সো এরকম করে আমি হচ্ছিল একটা লুপে যখন ওই যে আরডুইনো কোডটা লিখি, তখন আমি হচ্ছিল 8 নাম্বার ডিজিটাল পিনটাকে যখন একটা ডিলের পরে 1 হিসাবে সেট করে রাখতেছি, লেটস সে ফর এক্সাম্পল একটা ইফ এলস কন্ডিশনের ভিতরে ঢুকে আমি হচ্ছিল একটা বাজারটা বাজাইতে চাচ্ছি। তো ইফ অথবা এলস কন্ডিশনের ভিতরে ঢুকে আমি হচ্ছিল বাজারটা লেটস সে ফর এক্সাম্পল ওই 8 নাম্বার পিনটার সাথেই তো বাজারের ভিসিসিটা কানেক্টেড, 8 নাম্বার পিনটাকে আমি হচ্ছিল এই সেট করে দিলাম অ্যাজ 1, তখন হয় কি যে আমার বাজারটা বেজে উঠবে। আবার একটা ডিলের পরে আমি ওই 8 নাম্বার পিনটাকে অফ করে দিতে পারি বাই সেটিং ইট অ্যাজ 0 or 1। 0 স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, ভেরি গুড। তো এই গেল আমাদের বাজার। এরপর আসি হচ্ছিল ডিসি মোটরে। মোটরের ব্যাপারে আমরা হচ্ছিল আগে একটা জিনিস পড়ছিলাম, মনে আছে? যে আমাদের আরডুইনো সাপ্লাই করতে পারে কত, ম্যাক্সিমাম কত ভোল্টেজ? 5 ভোল্ট না রিওয়ান? 5 ভোল্টই তো সাপ্লাই করতে পারে। আরডুইনো এর বেশি সাপ্লাই করা সম্ভব? বিকজ আরডুইনো পাওয়ার আপ করার জন্য কিন্তু আমাদের 5 ভোল্টের কানেকশনই দিতে হয়। আরডুইনোতে পাওয়ার যেটা দিই আমরা 5 ভোল্টের কানেকশনই দিই। সো আরডুইনো কি 5 ভোল্টের অধিক কি হচ্ছিল কোনো সাপ্লাই দিতে পারবে ভোল্টেজ? না স্যার। আচ্ছা, সো এর জন্য আমরা কি দেখছিলাম মনে আছে? ওই যে ড্রাইভার অথবা কন্ট্রোলার ইউজ করতাম, যে
এই ডিসি মোটর কোনো একটা চালানোর জন্য। সো এই 12 ভোল্টের ডিসি মোটরটা কি আমার এই নর্মাল আরডুইনো, এই যে ড্রাইভারটা বাদই দিলাম, ডাইরেক্ট কানেক্ট করে চালানো সম্ভব? না স্যার, 5 এর ভোল্ট জন্য দিয়ে হবে এর না। জন্য আমরা করি কি, যে একটা একটা মোটর ড্রাইভার ইউজ করি। এই মোটর ড্রাইভার অথবা হচ্ছিল সিঙ্গেল ড্রাইভারটা কাজ করে কি, যে আমার কন্ট্রোল ফাংশনসগুলা, লেটস সে ফর এক্সাম্পল এই যে ভ্যারিয়েবল রেজিস্টার দিয়ে আমি হচ্ছিল মোটরটার স্পিডটা কন্ট্রোল করতেছি। হ্যাঁ, এখানে হচ্ছিল একটা ভ্যারিয়েবল রেজিস্টার কানেক্ট করা। তো আমি হচ্ছিল এটা ইউজ করার জন্য, স্পিড কন্ট্রোল করার জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে। তো আমি সুইচটা অন করে যখন এই মোটর মানে এই ভ্যারিয়েবল রেজিস্টারের ভ্যালুটা বাড়াবো তখন স্পিডটা কমে আসবে। আবার যখন ভ্যারিয়েবল রেজিস্টারে আমি হচ্ছিল কমাই দিব রেজিস্ট্যান্স, তখন স্পিডটা বেড়ে যাবে, রাইট এভরিওয়ান? লাইক আ রেগুলেটর স্যার আমাদের। এক্স্যাক্টলি, অনেকটা রেগুলেটরের মতো। সো এই যে কন্ট্রোল ফাংশনসগুলা, এই কন্ট্রোল ডেটা বা হচ্ছিল কন্ট্রোল ডেটাগুলো, এগুলো তো যাচ্ছে আমার আরডুইনো থেকে, যে আমার এই যে মোটরটা এটা কি এখন ঘুরবে নাকি ঘুরবে না, বা হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল কত স্পিডে ঘুরবে, এইসব ইনফরমেশন আমার এখান থেকে যাচ্ছে না আরডুইনো থেকে, এভরিওয়ান? এক্স্যাক্টলি, কন্ট্রোল ফাংশনসগুলো তো আরডুইনো কন্ট্রোল করতেছে, মানে মোটরটাকে আরডুইনো কন্ট্রোল করতেছে। বাট ড্রাইভারটা ইউজ করে আমি কি করি, যে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করে আমি হচ্ছিল এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে পারতেছি, যাতে আমি এই মোটরটাতে পাওয়ার সাপ্লাই করতে পারি অন্তত। বিকজ আরডুইনোর তো সম্ভব না যে 12 ভোল্ট সাপ্লাই করা টু দ্য ডিসি মোটর। সো এই ডিসি মোটরটাতে আমার পাওয়ার সাপ্লাই করার জন্য এক্সটার্নাল একটা পাওয়ার সাপ্লাই 12 ভোল্টের আমি কানেক্ট করছি মোটর ড্রাইভারটাতে। বাট দ্য কন্ট্রোলস মানে কন্ট্রোলস আর অলওয়েজ গিভেন টু দি আরডুইনো উনো। এই কন্ট্রোল ফাংশনসগুলো ওই আরডুইনো দিয়ে, আরডুইনোর ডিজিটাল বেন্সগুলো দিয়েই হচ্ছিল আমি ড্রাইভারটার মাধ্যমে ওই মোটরটার অ্যাকশনগুলো কন্ট্রোল করতে পারতেছি। ওকে, সবাই বুঝতে পারছি জিনিসটা? কেউ কি আছেন যে বুঝেন নাই ড্রাইভারটার কাজ কি এক্স্যাক্টলি? মানে এই যে এখানে আমি L298N একটা মোটর ড্রাইভারের কথা বলছি। সো এই ড্রাইভারটা কি কাজ, মানে কি ফাংশনালিটি কাজ করতেছে এখানে ডিসি মোটর চালানোর সময়, সবাই বুঝেছি বা কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা মুভ অন করি টু সার্ভো মোটর। সার্ভো মোটরটা মেইনলি কাজে লাগে হচ্ছিল যখন আমার মুভমেন্ট মানে প্রিসেশনটা ইম্পর্টেন্ট। ডিসি মোটর কি, ডিসি মোটর তো হচ্ছিল একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে থাকবে, মানে স্পিডটা কন্ট্রোল করতে পারবো। বাট সার্ভো মোটরে কি হয়, যে আমি হচ্ছিল যে আমার এক্সট্রা প্যানেলটা লাগানো থাকে বা হচ্ছিল মোটরটা লাগানো থাকে, ওই মোটরটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে ওই ডিগ্রি পর্যন্ত কন্ট্রোল করা যায়। ওকে, সো এটা করে কেমনে, যে সেম আমার পাওয়ার সাপ্লাইটা হচ্ছিল এখানে কি করতেছে দেখেন, পাওয়ার সাপ্লাইটা আমার এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই থেকে হচ্ছিল পাওয়ার আসতেছে, রাইট এভরিওয়ান? বাট কন্ট্রোলগুলো আমি হচ্ছিল এখান থেকে দিতেছি। দেখেন এই যে আমার হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল প্রত্যেকটা আরডুইনোর এই যে এখানে 4টা ডেটা মানে 4টা সার্ভো মোটর কানেক্টেড, তো 4টা সার্ভো মোটরের জন্য 4টা ডেটা পিন ইউজ করতেছি। সো লেটস সে ফর এক্সাম্পল আমার হচ্ছিল এই সার্ভো মোটর ধরেন হচ্ছিল ক্লক পালসে কাজ করে। তো এক একটা ক্লক পালসে যখন হচ্ছিল 1 পাবে তখন 1 ডিগ্রি করে মুভ করবে। সো লেটস সে ফর এক্সাম্পল ফর দি আমি যদি হচ্ছিল ধরেন আপনার 40 ডিগ্রি মুভ করাতে চাই, এই সার্ভো মোটরটা এখন কারেন্ট যে পজিশনে আছে সেই পজিশন থেকে 40 ডিগ্রি মুভ করাতে চাচ্ছি আমি। সো একটা ক্লক পালসে যখন হচ্ছে হাই সিগন্যাল পাচ্ছে ইন দি ডেটা পিন, তখনও এক একটা ক্লক পালসে 1 ডিগ্রি করে মুভ করবে। সো এক একটা ক্লক পালসের সাইজ যদি আমি বলি 1 সেকেন্ড, সো আমার এখানে 40 ডিগ্রি মুভ করার জন্য আমার কয় সেকেন্ডের জন্য এখানে হাই রাখতে হবে কানেকশনটা? 40 সেকেন্ড। এক্স্যাক্টলি 40 সেকেন্ডের জন্য যদি আমি এখানে ডেটা পিনে এখানে 1 সাপ্লাই করি, 40 সেকেন্ডে 40 ডিগ্রি মুভ করবে। ইউজুয়ালি ইটস মাচ ফাস্টার বিকজ ক্লক পালসের সাইজ তো আরো ছোট হয়, রাইট? সো আমি যখন এখানে ডেটা পিনে আমি এখানে ইউজুয়ালি হয় কি, যে আমি ডেটা পিনে অ্যাঙ্গেলটা বলে দিই, যে অ্যাঙ্গেল লেটস সে ফর এক্সাম্পল 39 ডিগ্রি অথবা 20 ডিগ্রি মুভ করবে। সো তখন করে কি, যে ওই 29 ডিগ্রি মুভ করার জন্য ওই 29 ফর 29 ক্লক পালসেস হোয়াট ইট ডাজ ইজ যে এই ইয়াটাতে ডেটা পিনটাতে 1 সাপ্লাই করে। সো 29 ডিগ্রি মুভ করার পর ওই ডেটা পিনটা কি অফ হয়ে যাবে না আবার? জি স্যার। স্যার এই So- মোটরগুলোকে রোবোটিক্সে ইউজ করা হয়, লাইক এক্স্যাক্টলি মুভমেন্ট, রোবোটিক্সে ইউজ করা হয়, যেমন হচ্ছিল লিমিটেড অ্যামাউন্ট অফ তোমার ওই যে মুভমেন্টের রোবটের জন্য। আর্ম মুভমেন্টের জন্য অনেকেই তো হচ্ছিল হিউম্যানয়েড রোবট দেখছো না?
হিউম্যানয়েড রোবটের যে হচ্ছিল ওই যে অ্যাকচুয়েটার্স গুলো থাকে আর্মের মধ্যে, ঠিক আছে, প্রিসাইজ আর্ম মুভমেন্টের জন্য ইউজুয়ালি এরকম সার্ভো মোটর ইউজ করা হয়। জি স্যার, মানে যে কোনো প্রিসাইজ যদি টার্ন একদম লাগে হ্যাঁ, বা এক্স্যাক্টলি, কোনো মুভমেন্ট একদম লাগে তাহলে প্রিসাইজ এগুলো কোনো ইউজ করা হয়। মুভমেন্ট লাগতেছে, ঠিক আছে, সো তখন আমরা ইউজুয়ালি একটা সার্ভো মোটর ইউজ করি। ওকে, এনি টাইপ অফ অ্যাকচুয়েটর অথবা মোটর ফাংশন যেখানে তোমার মুভমেন্টটা একদম প্রিসাইজ লাগবে, তখন হচ্ছিল দ্য প্রেফারেবল চয়েস ইজ অলওয়েজ সার্ভো মোটর। এবং কেমনে কাজ করতেছে বুঝছি সবাই? সার্ভো মোটর কেউ কি আছে কোনো কোয়েশ্চেন? আচ্ছা নাই যেহেতু, তাহলে এর পরেরটাতে যাই, সেটা হচ্ছিল স্টেপার মোটর। স্টেপার মোটরে হয় কি, যে আমার স্টেপার মোটরটা হচ্ছিল অনেকটা ডিসি মোটরের মতোই, বাট এখানে হচ্ছিল কাজটা কি, যে আমার যেই রোটেশনটা, ফরওয়ার্ড রোটেশনও করা যায় আবার ব্যাকওয়ার্ড রোটেশনও করা যায়, ঠিক আছে, দুই দিকেই রোটেট করা যায়, এবং রোটেশনটা আমার অনেক প্রিসাইজ। প্রিসাইজ বলতে যে আমার রোটেশনটাকে আমি স্টেপের মধ্যে হচ্ছিল স্টেপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, যে এক একটা স্টেপে এতটুকু রোটেট করবে। নট অ্যাজ প্রিসাইজ এস সার্ভো মোটর, বাট ইজ সামওয়াট প্রিসাইজ। ওকে, সামওয়াট প্রিসাইজ বলতে আমার হচ্ছিল ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা অ্যাকশনই আছে, এবং প্রিসাইজ মুভমেন্টসগুলোকে আমি স্টেপসের মধ্যে ভাগ করে দিই, যে একটা স্টেপে এত করে মুভ করবে। সো আমার যদি 8টা স্টেপ টোটাল, যদি লেটস ফর এক্সাম্পল 8টা স্টেপ লাগে টোটাল ফুল একটা সার্কেল করতে, তো আমি এক একটা স্টেপে কি একটা মুভমেন্ট করতে পারতেছি না, এক একটা স্টেপে একটা একটা করে মুভমেন্ট হচ্ছে। লেটস সে ফর এক্সাম্পল এটা হচ্ছিল রেস্টিং পজিশন মোটরটা, সো একটা মোটরটা রেস্টিং পজিশন থেকে ফুল একটা সার্কেল, একটা ফুল সার্কেল করতে আমার টোটাল 8টা স্টেপ লাগে, 8টা স্টেপে ভাগ করা প্রেসিশনটা। তো 8টা স্টেপে যদি ভাগ করা থাকে, তোমার হচ্ছিল ডিগ্রিটা কত ডিগ্রিতে কন্ট্রোল করতে পারো, 360 কে হচ্ছিল 8 দিয়ে ডিভাইড করে দিই আমরা, রাইট? কত ডিগ্রিতে? 45 ডিগ্রিতে আমরা কন্ট্রোল করতে পারতেছি না স্টেপার মোটরটাকে? আমার প্রিসিশনটা কত হলো? 45 ডিগ্রি না, এক একটা স্টেপে আমি 45 ডিগ্রি করে হচ্ছিল মুভ করতে পারতেছি। এভরিওয়ান? হ্যাঁ স্যার, পার স্টেপে 45 এক্স্যাক্টলি, ডিগ্রি। এক একটা স্টেপ। আচ্ছা একটা সেকেন্ড, আমাকে একটু সময় দেন একটু। আচ্ছা সমস্যা নেই, আমি কেটে দেবো এটা। আচ্ছা, তো আমার এক একটা স্টেপে যদি আমি টোটাল 8টা স্টেপে ভাগ করি, তাহলে আমার এক একটা স্টেপে আমি 45 ডিগ্রি করে মুভ করতে পারতেছি। তো আমার প্রেসিশনটা কত রইলো? 45 ডিগ্রি করে স্টেপার মোটরের। বাট সার্ভার মোটরের প্রেসিশনটা কত? ইট ইজ ডাউন টু 1 ডিগ্রি, রাইট? বিকজ এক একটা ক্লক পালসে 1 ডিগ্রি করে মুভ করাতে পারি আমরা, রাইট? জি স্যার। আচ্ছা, বাট আমরা ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনের মধ্যে যেখানে আমার ধরেন হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল প্রেসিশনটা ইম্পর্টেন্ট, বাট সো ইজ দি কস্ট অ্যাজ ওয়েল, ঠিক আছে? এখন আমি যদি এখানে স্টেপার মোটরে আমার স্টেপসগুলো বেড়ে যায়, তখন আমার প্রেসিশনটাও কিছু বেড়ে যাচ্ছে। এখানে তো আমি একটা বেসিক এক্সাম্পল দিলাম যে 8টা স্টেপে কন্ট্রোল করা যাচ্ছে। তুমি যদি স্টেপস লেটস সে ফর এক্সাম্পল ইনক্রিজ করে দাও, 16টা স্টেপ করে দাও, তখন তোমার ডিগ্রি অফ অ্যাকশন হচ্ছিল কত হয়ে যায়? 22.5 হয়ে যায় না? 45 এর হাফ হয়ে যাচ্ছে, রাইট? এভাবে করে স্টেপস যত বাড়াবো আমরা একটা স্টেপার মোটরে, ততই হচ্ছিল প্রিসাইজ হয়। সো ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনের জন্য আমার ইউজুয়ালি স্টেপার মোটরটা ইজ প্রেফারেবল। লেটস সে ফর এক্সাম্পল ওই যে ইন্ডাস্ট্রিয়াল কিছু দেখছো না, ওই যে মেশিনারি বানায়, যে ড্রিল করে, যে রাইট, জি স্যার। ড্রিলারের জন্য হচ্ছিল ওই যে মানে কিছু মোটর অ্যাকশন ক্রিয়েট করতে হয় না, ডানে যায় বামে যায় উপরে যায় আবার ঘুরে, রাইট? স্যার ওই যে অটোমেটিক যে এই স্ক্রুগুলা, এক্স্যাক্টলি, যে স্ক্রু ধরো হচ্ছিল লাগানোর যে কার মেশিনগুলা। ম্যানুফ্যাকচারিং এর সময় হচ্ছিল কতগুলো হচ্ছিল যে মোটর দেখবা, কার ম্যানুফ্যাকচারিং বডি ক্রিয়েট করার সময় বডি বা ইঞ্জিনের কোনো একটা পার্ট, ঠিক আছে, একটা লেটস সে ফর এক্সাম্পল একটা ইঞ্জিনের তোমার হচ্ছিল তোমার ওই যে ধরো ইঞ্জিনের একটা যে কোনো একটা পার্ট আর কি তুমি ম্যানুফ্যাকচার করতেছো, তো এখানে তোমার প্রেসিশন তো ইম্পর্টেন্টই, রাইট? প্রেসিশন ইম্পর্টেন্ট না? বাট জি তোমার স্যার। কস্ট ইফেক্টিভও তো হতে হবে। স্টেপার মোটরস আর মাচ চিপার দেন সার্ভো মোটরস। তিনোটা মোটরের মধ্যে সবচেয়ে চিপেস্ট হচ্ছিল ডিসি মোটর, যেটা হচ্ছিল একদম বেসিক ফাংশন করে। স্টেপার মোটর সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে প্রিসাইজ। স্টেপার মোটর হচ্ছিল তোমার সামওয়াট ইন দ্য মিডল, যে তোমার হচ্ছিল প্রিসাইজও ইটস চিপ অ্যাজ ওয়েল, নট অ্যাজ চিপ অ্যাজ আ বেসিক ডিসি মোটর, বাট ইটস সামওয়াট চিপার দেন আ সার্ভো মোটর। এবং স্পিডটাও হচ্ছিল ইজ মাচ মোর ফাস্টার দেন সার্ভো মোটর।
সার্ভো মোটর লেটস ফর এক্সাম্পল 1 ডিগ্রি ঘুরতে মানে হচ্ছিল ধরেন হচ্ছিল 45 ডিগ্রি ঘুরতে হচ্ছিল, যদি সময় যতটুকু লাগবে তার থেকে ফাস্টার আমার স্টেপার মোটর ঘুরবে, রাইট? স্যার এটা কি হাইব্রিড কার বা ইলেকট্রিক কারে ইউজ করে বাই এনি চান্স? ওটা আমি ঠিক শিওর না যে হাইব্রিডে ইউজ করা হয় নাকি, হাইব্রিড কারের ব্যাপারে আমার ততটা আইডিয়া নাই তো, বাট আমি হচ্ছিল তোমার অ্যাকশনের কথা বলতেছি আর কি, যে প্রিসাইজ এবং ফাস্ট এবং হচ্ছিল জি চিপ। স্যার। লেটস সে ফর এক্সাম্পল ইউ আর গোয়িং ফর সামথিং দ্যাটস মানে চিপ, দ্যাটস ভেরি ফাস্ট অ্যান্ড দ্যাট ডাজন্ট রিকোয়ার এনি প্রিসিশন, তখন কি বলবো আমি যে ডিসি মোটর ইজ দ্য প্রেফারেবল ওয়ান টু গো, রাইট? চিপ অ্যান্ড ফাস্ট। জি স্যার, আমার কোনো লিমিট দরকার নেই আচ্ছা, বা অ্যাঙ্গেল। so when precision is of utmost important, একদম utmost precision দরকার, তখন কোনটা হবে? সার্ভো মোড। সার্ভো মোটর। প্রাইস অ্যান্ড হচ্ছিল তোমার স্পিড অফ মানে স্পিড অফ অ্যাকুরেসি মানে স্পিডটা হচ্ছিল ততটা ম্যাটার করে না, প্রাইসও ম্যাটার করে না, বাট আমার প্রিসিশন একদম আটমোস্ট প্রিসিশন দরকার, তখন আমার সার্ভো মোটর। যখন আমার প্রিসিশনও দরকার, ইট হ্যাজ টু বি সামওয়াট চিপ অ্যাজ ওয়েল অ্যান্ড ফাস্ট অ্যাজ ওয়েল, তখন উইচ ইজ দ্য প্রেফারেবল ওয়ান টু গো টু? স্টেপার মোড। এক্স্যাক্টলি, স্টেপার মোটর। সবাই বুঝছি এগুলো ডিফারেন্সেস গুলো সার্ভো, ডিসি এবং স্টেপার মোটরের মধ্যে? কেউ কি আছেন? জি স্যার। আচ্ছা, স্যার স্টেপার মোটর কত ভোল্ট নিয়ে কাজ করে, লাইক এটা স্টেপার কত মোটর ভোল্ট এরকমই যে 12 ভোল্ট বা 18 ভোল্ট ডিপেন্ড করে, ডিপেন্ডস অন দ্য স্টেপার মোটর। ডিসি মোটরও যে Okay, একই okay, একটা 12 ভোল্ট ডিসি মোটরই খালি অ্যাভেলেবেল তা না, মোটর যত বড় তত হচ্ছিল সাপ্লাই, পাওয়ার সাপ্লাই জি তত জি বেশি, স্যার। পাওয়ার সাপ্লাই ওই তোমার সাইজ অফ দ্য মোটরের উপর ডিপেন্ড করে, এবং মানে ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ অ্যাকশন ইউ আর ইউজিং ইট ইন। যদি হেভি মেশিনারি বা লেটস ফর এক্সাম্পল হেভি কোনো ডিউটি কাজ করার জন্য লাগে, তখন অবভিয়াসলি তোমার হায়ার ভোল্টেজ ডিসি মোটর অথবা স্টেপার মোটর লাগতেছে। ওকে, সবাই বুঝছি? আচ্ছা, এরপর আমরা তো ওই যে জিপিআইওতে আমরা দুই টাইপের ডিফারেন্সেস, দুই টাইপের মানে ডিভাইসেসে ক্লাসিফাই করছিলাম না, ওই যে আউটপুট ডিভাইসেস অ্যান্ড ইনপুট ডিভাইসেস, রাইট? ইনপুট এবং আউটপুট। তো আমরা এতক্ষণ তো হচ্ছিল আউটপুট ডিভাইসেসগুলো দেখলাম, 7 সেগমেন্ট ডিসপ্লে, তারপরে যে স্টেপার মোটর, বাজার, এলসিডি ডিসপ্লে, ম্যাট্রিক্স ডিসপ্লে, এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লে, ওই যে 18x8, রাইট? এগুলো সব আউটপুট ডিভাইসেস দেখছি। এখন দেখবো হচ্ছিল ইনপুট ডিভাইসেস, যে আমার ইনপুট ডিভাইসেসে জিপিআইওর মধ্যে কি কি টাইপের হয়। প্রথম ডিভাইসটা যেটা দেখবো আমরা সেটা হচ্ছে এখানে ডিভাইসগুলো মেনশন করে দেওয়া আছে, ডিপ সুইচ, পুশ বাটন, ম্যাট্রিক্স কিবোর্ড। আর অ্যানালগ ইনপুট যেগুলো সেন্সরস, ওগুলো হচ্ছিল আমরা সেন্সরসের চ্যাপ্টারে পড়বো, এখানে না। ওকে, সেন্সর যে আমরা হচ্ছিল নেক্সট ক্লাসে যে সেন্সর শুরু করব, তখন হচ্ছিল ওই যে অ্যানালগ সেন্সরসগুলো, যেমন হচ্ছিল অনেক টাইপেরই হয়, টেম্পারেচার, হিউমিডিটি, জানি তো, রাইট? সো ওগুলি হচ্ছিল আমরা সেন্সরসের চ্যাপ্টারে পড়বো, নট ইন দিস চ্যাপ্টার। বাট এখানে আমরা হচ্ছিল তিনটা দেখবো, যে ডিপ সুইচ দেখবো, পুশ বাটন সুইচ দেখবো, ম্যাট্রিক্স কিবোর্ডটা দেখবো, এবং হচ্ছিল একটা কি ডিবাউন্সিং টেকনিক দেখবো। ওকে, সো ডিপ সুইচটা কেমনে কাজ করে? ডিপ সুইচের কাজটা হচ্ছিল অনেকটা হচ্ছিল তোমার এই আমরা হচ্ছিল বাসায় যেরকম নর্মাল সুইচ ইউজ করি না, অনেকটা এরকম সুইচের মতোই, যে কানেকশন মেনটেন হলে কাজ করবে আর নাহলে হচ্ছিল কাজ করবে না, ঠিক আছে? সো লজিক লেভেল ওইটার উপরে ডিপেন্ড করে, যে একটা সাইড হচ্ছিল ভিসিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে, আরেকটা সাপ্লাই হচ্ছিল, আরেকটা সাইড হচ্ছিল গ্রাউন্ডেড থাকে, এবং তারই মাঝে হচ্ছিল মানে মানে তোমার ডিভাইসটা কানেক্টেড থাকে। ওটার উপরে ডিপেন্ড করে তোমার হচ্ছিল যখন তুমি সুইচটা অন করবে, আইদার ডিভাইসটা অন হবে অথবা অফ হবে, ডিপেন্ডিং অন দ্য কানেকশন। সো এখানে যদি আমি হচ্ছিল ডিপ সুইচটাকে আমি লেটস সে ফর এক্সাম্পল এখন আমি ডিপ সুইচ লেটস সে ফর এক্সাম্পল আমার কাছে এখানে একটা 8টা ডিপ সুইচের একটা লেআউট আছে, একটা 8টা ডিপ সুইচের কানেকশন আছে। ওকে, সো এখানে আমি হচ্ছিল ডিপেন্ড মানে অ্যাকশনটা যদি আমি মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে যদি লেটস সে ফর এক্সাম্পল কন্ট্রোল করতে চাই, তো আমি চাইতেছি যে আমি 6 নাম্বার পিনটা যখন অন করব, মাইক্রো কন্ট্রোলার ক্যান ডিটেক্ট যে আমি 6 নাম্বার ডিপ সুইচের 6 নাম্বার সুইচটাকে অন করছি বা অফ করছি। ওকে, সো ডিপ সুইচটা আমি যখন মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে ইন্টারফেস করি, তখন এটা কেমনে কাজ করে দেখি। যে আমার 8টা পিনের যদি ডিপ সুইচ হয়, তাহলে আমার কয়টা পোর্ট লাগতেছে টোটাল মাইক্রো কন্ট্রোলারে? কয়টা পোর্ট লাগবে? স্যার বুঝি না, একটু কোয়েশ্চেনটা বলবেন? আচ্ছা, আমি ডিপ সুইচটাকে একটা মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্ট করে আমি হচ্ছিল ডিপ সুইচের রিডিংটা, এই ডিপ সুইচের লেটস সে ফর এক্সাম্পল ইনপুট ডিভাইস তো, ইনপুট ডিভাইসই তো,
সো আমি ডিপ সুইচের রিডিংটা আর কি মাইক্রো কন্ট্রোলারে মানে ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, যে আমি যদি হচ্ছিল 6 নাম্বার পিনটাকে অন অথবা অফ করি, দ্য মাইক্রো কন্ট্রোলার ক্যান রিড দ্যাট। ওকে, তাহলে স্যার 8টা পিন লাগবে। 8টা পিন লাগতেছে আমার মাইক্রো কন্ট্রোলার। ওকে, সো ইন্টারফেসটা আমরা কেমনে করি? ওকে, যে ইন্টারফেসিংটা আমরা কেমনে করতেছি, লেটস সে ফর এক্সাম্পল আমার যদি হচ্ছিল ইনপুট হিসাবে ইউজ করি, যে আমার এই যে 5 ভোল্টের একটা কানেকশন থাকে এই মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে, এই যে পোর্টগুলো আছে না, পোর্টগুলোতে দেখো এই যে ডাইরেক্ট 5 ভোল্টের একটা পুল আপ রেজিস্টারের মাধ্যমে ডাইরেক্ট 5 ভোল্টের কানেকশন দেওয়া। সুইচটার কথা, এই যে এখানে ডান সাইডে সুইচগুলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড। ওকে, সুইচগুলোর কথা একবার বাদই দাও, মানে এখন আপাতত মাথা থেকে বাদ দাও। এই যে ডাইরেক্ট 5 ভোল্ট কানেকশনগুলো আমি হচ্ছিল ডাইরেক্ট পিনগুলোর মধ্যে হচ্ছিল পুল আপ রেজিস্টারের মাধ্যমে আমি পোর্টগুলোতে দিচ্ছি, রাইট? আমার প্রত্যেকটা পোর্টে কি ওয়ান দেখানোর কথা না, যে আমি 1 পাচ্ছি না, হাই ভোল্টেজ। জি স্যার। সো আমি লেটস সে ফর এক্সাম্পল এখানে তো একটা গ্রাউন্ডের সাথে কানেকশন দেওয়া আছে, রাইট? আমি সুইচগুলো জাস্ট অন করিনি। সো আমার এখানে প্রত্যেকটা সুইচে, মানে আমি কি বলতে পারি যে প্রত্যেকটা সুইচই আমার অফ, কোনো সুইচই আমি মানে হচ্ছিল এখনো প্রেস করি নেই বা অন করি নেই, যদি আমি সবগুলোতে 1 পাই। জি স্যার। তো আমি ধরো এই যে 4 নাম্বার পোর্টে আমি যে সুইচটা লাগাই রাখছি, 4 নাম্বার সুইচটা, এই সুইচটাকে যখন অন করব আমি, তখন 4 নাম্বার পিনে মানে 4 নাম্বার পোর্টে আমার কি 0 দেখাবে না, বিকজ আমার যে কারেন্টটা হচ্ছিল ওই যে লো রেজিস্ট্যান্স এরিয়া দিয়ে আমার গ্রাউন্ডে চলে যাচ্ছে, ডাইরেক্ট গ্রাউন্ডে চলে যাচ্ছে, রাইট? গ্রাউন্ডে যাওয়ার জন্য একটা প্যাথ ক্রিয়েট হয়ে গেল না আমার 4 নাম্বার মানে 4 নাম্বার কানেকশনটার জন্য। তো আমি যখন 4 নাম্বার পিনটা মানে 4 নাম্বার সুইচটা অন করতেছি, তখন আমার 4 নাম্বার পোর্টে কি 0 দেখাচ্ছে। 0 মানে কি, মানে আমি মাইক্রো কন্ট্রোলারে রিড করতে পারবো না যে পোর্ট নাম্বার 4 এর যদি 0 পাই আমি, দেন উই ক্যান রেজিস্টার ইট অ্যাজ যে আমার 4 নাম্বার সুইচটা আমি অন করছি, অফ না অন। স্যার সুইচ অন করছি বাট কানেকশন তো অফ। কানেকশন মানে সুইচ যখন সবগুলাই অফ, তখন সবগুলোতে আমি 1 পাচ্ছি না। জি স্যার। আমি সুইচের রিডিংগুলো নিতে যাচ্ছি মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে। জি স্যার, জি স্যার। তো আমি যদি সুইচ কোনটা অন করছি আমি ওইটা রিড করতে চাচ্ছি। সো আমি 4 নাম্বার পোর্টে যদি আমি হচ্ছিল যে সুইচটা অন করে দিই, তখন আমার কারেন্টটা কি সাপ্লাইটা এই যে গ্রাউন্ডে ডাইরেক্ট চলে যাচ্ছে না। 4 নাম্বার পোর্টে তো কিছুই পাবো না আমি, 0 আসবে না এখানে। জি স্যার। সো আমার এখানে কি হচ্ছে, মানে যখন 4 নাম্বার পোর্টে বা কোনো একটা পোর্টে আমি 0 পাচ্ছি, তার মানে ওই স্পেসিফিক সুইচটা অন আর বাকিগুলো অফ। যদি অন মানে হাই পাইতেছি, তার মানে কি অফ না, ডাইরেক্ট 5 ভোল্টের কানেকশনটা পোর্টে যাচ্ছে। সো এখানে একটা হাই সিগন্যাল পাচ্ছি, রাইট? জিনিসটা বুঝছেন সবাই? কোনো কনফিউশন? মানে এটা এই পার্টটা একটু ট্রিকি। সো কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে একটু জিজ্ঞেস করতে পারেন। এনিওয়ান? anyone has any questions regarding dip switches? এই যে মানে ইন্টারফেসিংটা বুঝাই দিলাম, যে এতক্ষণ কোয়েশ্চেন করতেছিল কে, কথা বলতেছিল আমার সাথে? আমি। অদিত্য তুমি বুঝছো তো জিনিসটা, ব্যাপারটা বুঝছো তো কেমনে কাজ করতেছে জিনিসটা? যে আমি কোন সুইচ অন পাওয়া মানে হচ্ছে সুইচগুলো অফ, আবার যখন অন করতেছি সুইচটা, তখন হচ্ছে কি আমার এখানে 0 আসতেছে, বিকজ আমার কারেন্টটা কি হচ্ছিল, ফ্লো হয়ে যাচ্ছে ডাইরেক্টলি গ্রাউন্ডে সুইচটা অন থাকার কারণে। সো আমার এই পোর্টে আমি তো আর কখনো 1 পাইতেছি না, রাইট? ওখানে 0 হয়ে যাচ্ছে, বিকজ কারেন্টটা কি অন্য প্যাথ নিতেছে ফ্লো করার জন্য। সো আমার এখানে সুইচে মানে পোর্টটাতে 0 পাচ্ছি, তার মানে কি আমি এই পোর্টের লেটস সে ফর এক্সাম্পল 7 নাম্বার পোর্টে যদি আমি 7 নাম্বার সুইচ মানে 8 নাম্বার সুইচটা কানেক্টেড রাখি, তার মানে আমি এখানে 8 নাম্বার সুইচটা অন করে দিছি, রাইট? জি স্যার। রিডিং 0 পাওয়া মানে ওই সুইচটা অন আছে। হ্যাঁ, রিডিং 0 পাওয়া মানে ওই সুইচটা অন আছে, একদম সিম্পল ভাষায়। আর এলইডির সাথে যদি ইন্টারফেস করতে চাই, যে ডাইরেক্ট আমি হচ্ছিল কি সিম্পল কানেকশন, যদি মানে একটা সুইচ অন অফের মতো, যে মাঝখানে যদি একটা এলইডি লাগাই দিই আমি এখানে, ঠিক আছে? এখানে আমার প্রত্যেকটা ইয়ার সাথে ধরেন হচ্ছিল এই 5 ভোল্টের কানেকশনটা ভুলেই যাও, যে প্রত্যেকটা পোর্টের থেকে আমার 5 ভোল্ট করে কানেক্ট যাইতেছে, এবং প্রত্যেকটা পোর্টে আমার একটা এরকম এলইডি কানেক্টেড। সো আমি যখন সুইচটা অন করব, তখন সুইচটা গ্রাউন্ডেড হয়ে যাবে না, কারেন্টটা গ্রাউন্ডেড হয়ে যাবে না, কারেন্টটা গ্রাউন্ডেড হওয়া মানে কি যে এলইডিটা অন হয়ে যাবে, মানে মানে এলইডির অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে। যদি অফ থাকে তখন তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না,
তখন এলইডিটা অফ থাকবে। যখন সুইচটা অন করে দেবো তখন একটা ভোল্টেজ ড্রপ হবে, এলইডিটা টার্ন অন হবে, বিকজ এলইডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। ওকে, ডিপ সুইচের ব্যাপারটা সবাই বুঝছি কেমনে কাজ জি করছে। স্যার। আচ্ছা, এরপরে আসি হচ্ছিল আমরা পুশ বাটনে। পুশ বাটনও হচ্ছিল অনেকটা ডিপ সুইচের মতোই কাজ করে, যে একটা প্রেস করলে হচ্ছিল একটা মোমেন্টারি কানেকশন ক্রিয়েট হয়, আবার যখন আমি রিলিজ করতেছি তখন কানেকশনটা অফ হয়ে যাচ্ছে। বুঝতেছেন জিনিসটা? প্রেস যতক্ষণ পর্যন্ত প্রেস করে রাখবো কানেকশনটা মেনটেন্ড, যখন রিলিজ করে দিব তখন কানেকশনটা কি রিলিজ হয়ে যাবে না, মেটাল মানে কোনো হচ্ছিল কানেকশন ক্রিয়েটেড থাকবে যখন রিলিজ করতেছি। না স্যার, সো যতক্ষণ রিলিজ পর্যন্ত করে দিলে press- ওইটা exactly, স্প্রিং এই এর উপরে পুশ চলে বাটন মেকানিজমটা অনেক সময় আমাদের কিবোর্ডে ইউজ করা হয়। ওকে, যে যখন প্রেস করতেছি স্যার। তখন একটা কানেকশন ক্রিয়েট হয়, আমরা একটা রিডিং নিতে পারতেছি, আবার যখন রিলিজ করতেছি তখন একটা রিডিংটা অফ হয়ে যায়। ওকে, স্যার কলিং বেলেও ইউজ করা হয়, এক্স্যাক্টলি, লাইক কলিং বেলে অনেক সময় কলিং বেলেও ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছিল কি ডিবাউন্সিং টেকনিক। কি ডিবাউন্সিং টেকনিকটা কি জিনিস এক্স্যাক্টলি? কি ডিবাউন্সিং টেকনিকটা হচ্ছে হলো পুশ বাটনও যখন আমরা কানেক্ট করি অনেকটা হচ্ছিল মানে কিবোর্ডের মধ্যে যেহেতু পুশ বাটন ইউজ করতেছি, অনেকটা এই সেগমেন্টের মতোই কানেকশন করা হয়, যে জিরো পাইলে আমরা মনে করি কি যে কোনো একটা কি প্রেস করছি, রাইট? আর যখন জি জিরো স্যার। পাচ্ছি না তখন মানে কি কোনো মানে কোনো কি প্রেস করা হয়নি, যখন সবগুলাই হাই। জি স্যার। মেকানিজমটা অনেকটা এরকম করেই কাজ করে পুশ বাটনে। সো আমি পুশ বাটনের মধ্যে হচ্ছিল ইউজুয়ালি যখন কিবোর্ডে কি ডিবাউন্সিং বলতে কি, যে আমার রিডিং অফ ওয়ান কন্ট্যাক্ট অ্যাজ মাল্টিপল ইনপুটস অ্যান্ড দিস ক্যান বি এলিমিনেটেড বাই ইউজিং আ কি ডিবাউন্সিং টেকনিক। এটা হয় কি, যখন আমি কিবোর্ডের মধ্যে ধরো হচ্ছিল কোনো একটা কি প্রেস করি, আমাদের প্রেসটা কিন্তু হচ্ছিল হাতে কি কিছু ভাইব্রেশনস ক্রিয়েট হয় না? সো আমি জি একটা স্যার। কি যখন প্রেস করতেছি ইট ভাইব্রেটস মাল্টিপল টাইমস, রাইট? আমরা তো হচ্ছিল আমাদের হাত কিন্তু ইউজুয়ালি ভাইব্রেট করে। সো আমরা হচ্ছিল এই হাতের ভাইব্রেশনটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না, রাইট? যখন একটা কি না প্রেস স্যার। করি বা রিলিজ করার সময় একটা কিছু হালকা একটা ভাইব্রেশন ক্রিয়েট হয় না কিটাতে? জি স্যার। সো এটাকে আমরা কি হয় মাঝে মানে যদি আমার কোনো হচ্ছিল ডিবাউন্সিং টেকনিক না থাকতো, এটাকে আমরা কি মাল্টিপল ইনপুট হিসাবে রেজিস্টার হয়ে যেত না, যে যতবার মানে ভাইব্রেশন ক্রিয়েট হবে ততগুলো ইনপুট ক্রিয়েট হয়ে যাচ্ছে। জি স্যার। এটা প্রেস করার সময় যতবার বাউন্স করবে মানে হাতটা ভাইব্রেট করবে ততগুলাই মাল্টিপল ইনপুট এসে পড়বে। তো সো এই জিনিসটাকে আমরা এলিমিনেট করার জন্য ইউজুয়ালি একটা কি ডিবাউন্সিং টেকনিক ইউজ করি, যেটা আমরা হার্ডওয়্যার লেভেলেও কন্ট্রোল করতে পারি, আবার সফটওয়্যার লেভেলেও কন্ট্রোল করতে পারি। সফটওয়্যার লেভেলে হয় কি, যে আমরা সফটওয়্যার লেভেলে সফটওয়্যার কি ডিবাউন্সিং করে কি, যে 20 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করে। যখন একটা কি প্রেস করি তখন 20 মিলি সেকেন্ডের জন্য কি প্রথমে প্রেস করার সময় তো রেজিস্টার করলোই, ইনপুটটা রেজিস্টার করলো, তারপরে 20 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করে বিফোর রিডিং দ্য পোর্ট এগেন। বুঝতেছো? জি স্যার, লাইক মানে ওই 20 লাইক মিলি আমরা সেকেন্ডের কিবোর্ডে হ্যাঁ এক্স্যাক্টলি একটা ওই 20 বাটন মিলি প্রেস করে সেকেন্ডের রাখলে দেন হ্যাঁ হ্যাঁ একটা লেটার উঠতেই থাকে, সো একটা শর্ট এক্স্যাক্টলি টাইম পিরিয়ড উঠতে পর পর রিড কনস্ট্যান্টলি করতে উঠতে থাকে। থাকবে। সো আমরা একটা কি প্রেস করলে মাল্টিপল ইনপুট এসে পড়তো। সো ইউজুয়ালি করে কি, যে প্রথম ইনপুটটা নেওয়ার পরে 20 মিলি সেকেন্ডের জন্য সফটওয়্যারটা একটা ডিলে ক্রিয়েট করে পোর্টটা আবার রিড করার জন্য। তো ওই 20 মিলি সেকেন্ডের পরে করে কি, আবার পোর্টটা রিড করে, এবং রিড করে যদি কোনো ইনপুট পায় তখন ওই ইনপুটটাকে আবার রেজিস্টার করে। সো এই 20 মিলি সেকেন্ডের ওয়েটের মাধ্যমে আমরা কি করতেছি, ওই একটা এরর যেটা ক্রিয়েট হইতেছিল ওটাকে এলিমিনেট করে দিতে পারতেছি। এটা কেমনে কাজ করে, যে ইফ দ্য রিডিং ইজ লেস দেন এফএফএইচ। এফএফএইচ বলতে এখানে কি বোঝাচ্ছি, যে এটা এফএফ বলতে হচ্ছিল একটা 8 বিটের হেক্সাডেসিমাল ভ্যালু। ওকে, আমাদের অ্যাসকি কোড কয় বিটের ক্যারেক্টার এনকোড করতাম আমরা? কয় বিটের? 8 বিটের না এক একটা বাইনারিতে? জি স্যার, 8 বিটের। হেক্সাতে হচ্ছিল তোমার বাইনারিতে 8 বিট দিয়ে ম্যাক্সিমাম কত নাম্বার ইউজ মানে ডিসপ্লে করা যায়? দ্য ম্যাক্সিমাম দ্যাট ইউ ক্যান ডিসপ্লে ইউজিং বাইনারি 8 বিট বাইনারি 255 না? স্যার জি স্যার। 255। সো 255 যদি আমার ম্যাক্সিমাম রিডিং হয়, যে আমার ম্যাক্সিমাম এই রিডিং, তো আমার হচ্ছিল যে কোনো একটা কিয়ের হচ্ছিল ম্যাক্সিমাম রিডিং হচ্ছিল 255, মানে হাইয়েস্ট রিডিং, হাই সিগন্যাল হিসাবে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিয়েরই তো একটা রিডিং আছে। সো যখন ওই কিটাকে আমি প্রেস করতেছি,
যখন এটা এটা হচ্ছিল ফুল হাই সিগন্যালকে রিপ্রেজেন্ট করতেছে এফ এফ এইচ, মানে 8টা বিট, তো 8টাই বিট হচ্ছিল 1 ওই স্পেসিফিক কি এর জন্য 8টা জি বিট স্যার, মানে হচ্ছিল 4 বিট করে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ 4টা 1 এফ, 4টা 4টা 1 1 মানে 4টা মানে কি 8টাই 1 হেক্সাডেসিমালে। এবং যখন আমি কিটা প্রেস করতেছি, ইফ দ্য রিডিং ইজ লেস দেন এফ এফ এইচ, মানে যে সিগন্যালটা ডিটারমাইন্ড ওইটা থেকে লো, ওই যে এই ইয়াতে পড়ছিলাম যে কি প্রেস করলে কি হয়, যে গ্রাউন্ডেড হয়ে যায়, রাইট? তখন কি ওই স্পেসিফিক sir. পোর্টের সিগন্যালটা কি আর এফ এফ এইচ রইলো, জিরোতে চলে গেল না, হাই সিগন্যাল থেকে লোতে চলে যাচ্ছে না, জি স্যার। সিগন্যালটা তো লোতে চলে যাচ্ছে। সিগন্যাল লোতে চলে যাওয়া মানে কি, আমার ওই কিটা প্রেস করা হয়েছে আমার, জি স্যার, So, আমার তখন detect reading-টা, করবে যে এটা press হ্যাঁ, হয়েছে। মানে যতক্ষণ পর্যন্ত রিডিংটা হাই ততক্ষণ পর্যন্ত এটা ইন্ডিকেট করে যে কোনো কি প্রেস করা হয়নি। এবং যখন ইন্ডিকেট মানে আবার কিটা প্রেস করতেছি, সিগন্যালটা যখন লোতে চলে যাচ্ছে 00H এ চলে যাচ্ছে, তখন ইট ইন্ডিকেটস দ্যাট আ কি ইজ প্রেসড। ওকে, এবং এটা আমরা সফটওয়্যার লেভেলে কি করি যে 20 মিলি সেকেন্ড ওয়েট করি, 20 মিলি সেকেন্ড ওয়েট করে আবার আরেকবার হচ্ছিল ওই পোর্টটাকে রিড করে, যাতে আমরা হাতের যদি ভাইব্রেশনের কারণে মাল্টিপল ইনপুটস ক্রিয়েট হয়, ওটা এই সফটওয়্যার কি ডিবাউন্সিং টেকনিক দিয়ে ওই 20 মিলি সেকেন্ড পর মানে ডিলে ক্রিয়েট করে আমরা যেন ওটাকে এলিমিনেট করতে পারি। সো সফটওয়্যার লেভেল কি ডিবাউন্সিংটা বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছিল হার্ডওয়্যার লেভেলে এটাকে কেমনে কন্ট্রোল করা হয়। যে হার্ডওয়্যার লেভেলে আমরা করি কি, যে একটা এসআর ল্যাচ ইউজ করি, একটা এসআর ল্যাচ ইউজ করে আমরা থ্রেশহোল্ডটাকে কন্ট্রোল করি। যে আমার লেটস ফর এক্সাম্পল এখানে এস এবং আর ল্যাচে একটা ফ্লিপ ফ্লপ আছে, এসআর ল্যাচ ফ্লিপ ফ্লপ। ওকে, সো আমার এই যে আপনারা যদি একটু খেয়াল করে, আচ্ছা একটা সেকেন্ড এটাকে একটু জুম করি, ওকে, আচ্ছা এখানে আমার সুইচটা যখন এই যে এখানে আমার এটা তো আমার কি, রাইট এভরিওয়ান? এটাকে জি যদি স্যার। আমি কি হিসাবে ডিনোট করি, তাহলে আমার এই কিটা যখন এস এর সাথে কানেক্টেড, তার মানে আমার কিটা প্রেস করা হয়েছে। হার্ডওয়্যার লেভেল ডিবাউন্সিং কেমনে হয় এটা আমি দেখাচ্ছি আর কি। যে আমার কিটা যখন এই যে এস এর সাথে কানেক্টেড, তার মানে আমার কি একটা কি প্রেস করা হয়েছে, আর যখন আর এর সাথে কানেক্টেড তার মানে কি আমার কিটা রিল কোনো কি মানে প্রেস করা হয়নি। ওকে এভরিওয়ান, আমি আস্তে আস্তে যাচ্ছি একটা স্টেপ বাই স্টেপ। জাস্ট মনে রাখো যে আরে যখন ইয়াটা কিটা, তখন মানে হচ্ছিল কোনো কি প্রেস করা হয়নি, যখন কিটা প্রেস করলাম সঙ্গে সঙ্গে এস এ চলে যায়। ওকে, জি স্যার। আচ্ছা ওকে, এখানে হার্ডওয়্যার লেভেলে ডিবাউন্সিংটা কেমনে হয়, যে আমার যখন এসআর ল্যাচের মধ্যে আমার জাস্ট এটা একটু মাথায় রাখো, যে এসআর ল্যাচে যখন আমার এস এ 1 এবং হচ্ছিল আর এ 0, এই জিনিসটার সময় আমার কিউতে আমি 1 পাচ্ছি। যখন 0 কখন কখন পাই, যে আমার যখন এস এ 0 থাকে এবং আর এ 1, তখন কিউতে 0 পাই, এবং যখন এস আর আর দোনোজন 1 তখন 0 পাই শুধু। ওকে, তো আমার রিডিংটা কেমনে লিখছিলাম আমরা, যে হাই রিডিং যখন পাচ্ছি আমি, তখন কি আমার কোনো হচ্ছিল ইনপুট আছে কিউতে? লো রিডিং এর জন্য আমরা ইনপুট নিতেছিলাম না, যে লো যখন হচ্ছে ভ্যালুটা। জি স্যার। আচ্ছা, সো এখানে যখন আমার কি কোনো কি প্রেস করা নাই, তার মানে কি আমার সিগন্যালটা আর এর সাথে কানেক্টেড, এখানে গ্রাউন্ডটা, রাইট? এই কানেকশনটা আর এর সাথে। জি স্যার। সো এখানে যে আর এর মধ্যে কি আমার 0 পাচ্ছি না, বিকজ এই যে 5 ভোল্টটা যে আমার গ্রাউন্ডে চলে যাচ্ছে, তখন আর এর মধ্যে তখন তো জি কোনো স্যার। ইয়ে আসতেছে না, কোনো ডিজিটাল Reading সিগন্যাল যাচ্ছে না। আসতেছে না। সো আর এর মধ্যে আমি বলতেছি 0, কিন্তু এস এর সাথে কি কোনো কানেকশন মেনটেন করা আছে, রাইট? এখানে কোনো কানেকশন নাই, তার মানে কি এই 5 ভোল্ট ডাইরেক্ট যাচ্ছে আমার এস এর মধ্যে, তো আমার এস এর এখানে কি পাচ্ছি, 1 নাকি 0? 1 পাচ্ছি স্যার। 1, তাহলে এখানে 1, এখানে আর এস 0, যখন এখানে রেস্টিং পজিশনে আছে, আমি কি কোনো কি প্রেস করিনি। সো এস এ জি, হচ্ছিল 1, আর এস 0, তাহলে মানে কিতে যদি আমি হাই সিগন্যাল পাই, তার মানে আমার কোনো কি প্রেস করা হয়নি। তো আমার যখন হচ্ছিল ওই কিউ এর ইয়াটা দেখি, যে এস এ 1, আর এ 0, কিউ ইজ ইকুয়ালস টু 1, হাই সিগন্যাল ইনপুটে আসতেছে, জি স্যার, হাই সিগন্যাল। তার মানে কোনো কি প্রেস করা হয়নি। আচ্ছা, এরপরে হয় কি, যে আমার যখন কি প্রেস করলাম, যে কিটাকে প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে কি এটা এস এ চলে যাচ্ছে, জি স্যার। এস এ চলে তখন যাওয়ার পরে স্যার হয় কি, এস এ 0 হয়ে যাচ্ছে, আর এ এস 1 এ হয়ে 0 হয়ে যাচ্ছে। যাচ্ছে, তখন আর এ 1 হয়ে যায়, রাইট? আর এ 1 যা হয়ে যাওয়াতে কি হয়, যে এখানে আমার এখানে এস এ 0, আর এ 1, তখন আমার কিউটাকে আমি 1 এ সেট করে দিই, 0তে সেট করে দিই।
কিউ জি জিরো স্যার, হয়ে যায়। তখন লো চলে জিরো আসে। হয়ে যাওয়া মানে কি আমার কোনো কি প্রেস করা হয়েছে। আচ্ছা, জি স্যার। তখন আমি যখন কিটা প্রেস করলাম, কি প্রেস করার পরে আমি যখন রিলিজ করব, রিলিজের ভাইব্রেশনসের সময় হয় কি, যে এটা কিছু কানেকশন মেনটেন করে আবার নিচে ড্রপ করে। আচ্ছা, জি স্যার, যখন আমি মধ্যখানে। এখানে কানেকশনটা দেওয়ার পর যখন আমি হচ্ছিল ওয়ান পাইলাম, ঠিক আছে, এস এ এখন এস এ ওয়ান আমি হচ্ছিল এস এ ওয়ান মানে এস এ জিরো দিয়ে আমি হচ্ছিল আর এ হচ্ছিল জিরো হয়ে গেছিল, আর এ ওয়ান ছিল। তো আমার কিউটা কততে সেট হয়েছিল, জিরোতে না? জি স্যার, Q0 ছিল। কিউ জিরো ছিল। যখন আমার এটা রিলিজ হয়ে মাঝখান পর্যন্ত একটা লেভেলে আসবে এই কিটা, তখন এস আর আর দোনোজনই তো ওয়ান, রাইট? বোথ ওয়ান। জি দোনোজনই ওয়ান। স্যার। এই মাঝখানের লেভেলে যখন দোনোজন ওয়ান, তখন আমার হচ্ছিল কি হয় দেখো, যে দোনোজন যখন ওয়ান, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য স্টেট অফ ইট। যদি কিউ জিরোতে থাকতো জিরোতেই থাকতো, আবার যদি ওয়ানে থাকে তখন ওয়ানেই থাকতো, রাইট? জি স্যার, বুঝতে পারছি। সো হার্ডওয়্যার লাস্টের যে লেভেলটা, স্টেটটা ছিল ওইখানেই থাকবে। আচ্ছা, ওই লেভেলটাকে কন্ট্রোল করতেছে। সো যখন আমি কি প্রেস করলাম, এখানে জিরো আসলো, এটা যখন রিলিজ করতেছি ওই সিগন্যালটা মেনটেন করে রাখে ইন্টারনালি ফ্লিপ ফ্লপটা, যে দোনোজনই যখন ওয়ান, দের ইজ নো চেঞ্জ ইন দ্য স্টেট অফ কিউ। তার মানে কি আমার যে কিটা প্রেস হয়েছে ওইটা আইডেন্টিফাই করে রাখলো। ওকে, জি স্যার। আচ্ছা। সো হাউ ইট হ্যাপেন্স যে দ্য আউটপুট অফ দি এসআর ল্যাচ ইজ আ পালস উইথাউট আ বাউন্স, যে আমি ডিরেক্ট আইদার ওয়ান পাচ্ছি অথবা জিরো পাচ্ছি, এর বাইরে কিছু না। And the multiplexer that bounce the key internally provides a steady output. either steadily 1 দিবে অথবা steadily কি দিচ্ছে, 0 অথবা 1. There is no difference in the মানে আউটপুট, মানে হচ্ছিল কনস্ট্যান্টলি আইদার 1 এর সময় যে কনস্ট্যান্টলি হচ্ছিল 1 দিতে থাকলো একটু পরপর পরপর, ওটাও হবে না। আবার কখনো হচ্ছিল কনস্ট্যান্টলি মানে হচ্ছিল মানে ওই জিনিসটা ওই কি ডিবাউন্সটা হচ্ছিল এলিমিনেট করে দিচ্ছে। সরি, কি মাল্টিপল, হয় 0 না হয় 1, এক্স্যাক্টলি, কনস্ট্যান্ট। হয় 0 নালে 1। Okay, so স্যার, it বুঝতে পারছি। maintains the logic level of the key, যে either 1 অথবা 0, there is no in between। যে আমার মাল্টিপল টাইমস যদি হাত ভাইব্রেট করে তখন হচ্ছিল ওই রিডিংটাকে নেয় না, ইনপুট নিতেছে না। যে আমি লেটস সে ফর এক্সাম্পল রিলিজ করার সময়ও যে স্টেটটা মেনটেন করে রাখছিল ওইটাই রাখবে। আবার যখন হচ্ছিল এটা ইয়াতে যাওয়ার সময়, এই যে হচ্ছিল আর এ যখন রেস্টিং পজিশনে এসে পড়বে, তখন কি হবে, যে আমার ওই ইনপুটটা রেজিস্টার হয়ে যাচ্ছে, রাইট? এটা যখন ওয়ান থেকে জিরো থেকে আবার ওয়ানে হয়ে ওয়ান চলে যাচ্ছে। আচ্ছা, আবার ধরেন আমার কি এর উপর দিয়ে হালকা করে মানে আমি কি এর উপর দিয়ে হাতটা ঘুরাই গেলাম, ঠিক আছে, আমি প্রেস করিনি, একটা হালকা ভাইব্রেশন ক্রিয়েট হলো, তখন কি হবে, আর এর থেকে একটু উপরে যায় আবার আর এ ফেরত আসবে না, এস কি এস এর সাথে কানেকশন মেনটেন করবে? না স্যার। জাস্ট আর এর থেকে একটু উপরে যাবে। তো আর এর সাথে যখন কানেক্টেড তখন আমি কিউতে কি পাচ্ছিলাম, ওয়ান পাচ্ছিলাম না, বিকজ আর এ ওয়ান এবং সরি আর এ জিরো এবং এস এ ওয়ান। জি স্যার, তখন হাই পাচ্ছিলাম। হ্যাঁ, তখন হাই পাচ্ছিলাম। সো আমার কোনো ইনপুট নেই। সো আর এর উপরে যখন আমি কিটার উপরে যখন হাতটা একটু ভাইব্রেট করবে, তখন আর এর থেকে এই যে সিগন্যালটা একটু উপরে যায় আবার মানে মাঝখান বরাবর যেয়ে আবার নিচে নিচে নেমে আসতেছে, রাইট? জি স্যার। সো এটা কি আমার যখন একটু উপরে যাচ্ছে তখন এস আর আর দোনোজনই ওয়ান না? জি স্যার, এস আর আর তখন যখন ওয়ান হচ্ছে থাকে স্যার। কি হয়, যে প্রিভিয়াস স্টেটটা মেনটেন করে। সো প্রিভিয়াসলি যদি ওয়ানও জি থাকে এখনো ওয়ান। সো জি এটাকে স্যার। কি একটা ইনপুট হিসাবে রেজিস্টার করবে যদি আমি কি হাতের উপরে বাউন্স করে আমার মানে হাতে যদি না ভাইব্রেশন স্যার। ক্রিয়েট হয়, মানে না যতক্ষণ স্যার। না পর্যন্ত প্রেস করতেছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো ইনপুট রেজিস্টার হবে না। জি স্যার, হয় আর না হলে এস কানেক্টেড হইতে হবে। এক্স্যাক্টলি, বুঝছি সবাই জিনিসটা? কোয়েশ্চেন কোনো কারো এই জিনিসটার ব্যাপারে? হার্ডওয়্যার লেভেল ডিবাউন্সিং কেমনে করি আমরা? সবাই বুঝতেছেন তো নাকি শুধু স্যার অধৈর্য? আরেকবার যদি একটু শর্ট করে বলে দিতেন। আচ্ছা, শর্ট করে বলে দিচ্ছি যে হার্ডওয়্যার লেভেল ডিবাউন্সিংটা জাস্ট কনসেপ্টটা হচ্ছিল, তুমি আমি ভিডিও রেকর্ড করতেছি তুমি আরেকবার দেখে নিও, বাট এটা জাস্ট মাথায় রাখো যে হচ্ছিল আইদার এস নাইলে আর, যে লজিকটা আইদার ওয়ান দিবে নাইলে জিরো দিবে, দের ইজ নাথিং ইন বিটুইন। যে যখন ওয়ান দিচ্ছে তখন একবারই ওয়ান রেজিস্টার করা হবে, আবার যখন জিরো দিচ্ছে ওটা কনস্ট্যান্টলি জিরোই রেজিস্টার করা হবে। মানে যদি আমি হচ্ছিল কি প্রেস করি
তো আমার জিরো সিগন্যালটা ফল করতেছে তো জিরোতে, রাইট? যখন কিটাকে প্রেস করতেছি ওটা জি একটা স্যার, তখন সিঙ্গেল একটা সিঙ্গেল প্রেস একটাই হিসাবে, হচ্ছে আউটপুট বের হবে। এক্স্যাক্টলি একটা সিঙ্গেল প্রেস হিসাবে রেজিস্টার হইতেছে। ভাইব্রেশনের কারণে লেটস ফর এক্সাম্পল কি এর উপরে হাতের কিছু ভাইব্রেশন হইলো, ওটার কারণে কোনো চেঞ্জেস আসবে না, বিকজ আমার কি হয় যে এই সিগন্যালটা যখন মাঝখানে ভাইব্রেট করতে থাকে, এসও না আরও না, ইটস সামথিং ইন দ্য মিডল, তখন কি কি হয় যে আমার প্রিভিয়াস স্টেটটা মেনটেন করে না। জি স্যার। এই কারণে আমার ওই ডিবাউন্সিং টেকনিকটা মানে ওই মানে কি ডিবাউন্সিং হয় যে আমার ওই এলিমিনেট করে দেয় যে মাল্টিপল ইনপুটের যেই ঝামেলাটা, ওই ঝামেলাটাকে ইনপুট মানে এলিমিনেট করে দিচ্ছে, যেহেতু আমার একবারই হচ্ছিল রেজিস্টার করতেছে ইনপুটটা, অ্যান্ড ভাইব্রেশনসের কারণে মাল্টিপল কোনো ইনপুট আসতেছে না। ওকে, বুঝছি জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে ক্লাসটা অনেক হচ্ছিল, একটু ডিস্টার্বিং হচ্ছে হয়তো বা, সবাই অনেকেই লিভ মারছে দেখতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, একটু একটু মানে বোরিং আজকে ক্লাসটা, আজকে অনেক ইনফরমেশন তো। জি স্যার, একটু লেন্দি। ইনফরমেটিভ থিওরি ক্লাস স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। জি স্যার, এই আচ্ছা, কারণে। ইন্টারফেসিং পুশ বাটন এগুলো কিন্তু ইনফরমেশনসগুলো আর ভেরি ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছিল তোমাদের ওই যে ব্রড কোশ্চেন যখন লিখতে দিব এই এখানে তো হচ্ছিল সিঙ্গেল লাইনে বলা, তোমাদের কিন্তু এক্সপ্লেন করতে হবে, রাইট, যে প্রসেসটা কেমনে হচ্ছে। সো আমি মুখে যা বলতেছি প্রসেসগুলো মাথায় রাখো, বিকজ ইটস ইম্পর্টেন্ট, লেখার সময় হেল্প করবে তোমাদের। ওকে, সো যে লেটস সে ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে কি ডিবাউন্সিং সফটওয়্যার এবং বললাম মানে এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার কি ডিবাউন্সিং এক্সপ্লেন করো, তো তুমি তো সিম্পলি এইগুলো লিখবে না, রাইট, এক্সপ্লেন করবা প্রসেসটা। এই তিনটা লাইনই হচ্ছিল মেইন ইনফরমেশন, বাট তুমি একটু এক্সপ্লেন করে তো লিখবা, রাইট? সো এটা ইম্পর্টেন্ট যে আমি যা বলতেছি কেমনে হচ্ছে প্রসেসেসগুলো, দিজ আর ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রেখো ইনফরমেশনসগুলো। ওকে, ইলাস্ট্রেশন অফ ইন্টারফেসিং পুশ বাটন কি, যে পুশ বাটন এই যে ডাইরেক্ট গ্রাউন্ডেড থাকে, যখন আমি পুশ করতেছি এখানে পুল আপ রেজিস্টারের মাধ্যমে সবগুলো হচ্ছিল ভিসিসির সাথে কানেক্টেড। সো আমি যখন প্রেস করতেছি শর্ট হয়ে যায় না কানেকশনটা? জি স্যার। তো জিরো Ground এর পাওয়া সাথে। মানে হচ্ছিল একটা মানে জিরো পাওয়া মানে হচ্ছিল একটা কি রেজিস্টার হবে যে ওই কিটা প্রেস করা হয়েছে, আর যদি হচ্ছে রিলিজ করে দিই জিরো না, এখানে হাই পাচ্ছি সিগন্যাল, তখন মানে কি, তার মানে কি কি প্রেস করা নাকি প্রেস করা নাই? প্রেস করা না স্যার। এক্স্যাক্টলি প্রেস করে না। যখন জিরো পাবো যে কানেকশনটা শর্টেড হয়ে যাচ্ছে গ্রাউন্ড টু দ্য গ্রাউন্ড, তার মানে কিটা প্রেস করা হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আসি হচ্ছিল ইন্টারফেসিং আ ম্যাট্রিক্স কিবোর্ড, দিস ইজ দ্য লাস্ট থিং দ্যাট উই উইল গোনা স্টাডি টুডে। সো এরকম একটা ম্যাট্রিক্স কিবোর্ড যদি আমি হচ্ছিল লেটস ফর এক্সাম্পল একটা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে ইন্টারফেস করতে চাই, সো দেয়ার ইজ আ ফিউ সিলেকশন অফ বাটনস ওভার হিয়ার, যে 1 2 3 4 5 6 7 8 9 0, রাইট? সো এখানে খেয়াল করে দেখেন যে এখানে মাল্টিপল মানে এরকম কিবোর্ডের সাথে কানেকশনটা এভাবে দেওয়া, যে আমার হয় কি যে আমার চার মানে টোটাল 8টা পিন আছে, 8টা পিনের মধ্যে 4টা পিন যায় হচ্ছিল কলামে, এক একটা কলামে কি এর কলামে, আর বাকি 4টা পিন যায় হচ্ছিল রোতে। সো কলামগুলোর মাধ্যমে আমি আউটপুট পিন হিসাবে ইউজ করি, যে কলামগুলো দেখেন এই যে আউটপুট পিন হিসাবে ইউজ করি আমরা কলামগুলোকে, আর রোগুলোকে আমরা কি হিসাবে ইউজ করতেছি, ইনপুট পিন না এভরিওয়ান? আচ্ছা, সো এইখানে আমি যতক্ষণ না পর্যন্ত কি প্রেস, আমার আইডিয়াটা কি ছিল যে কি প্রেস করলে আমি এখানে শর্টেড হয়ে যাবে টু দ্য গ্রাউন্ড, রাইট, জিরো আসবে, আইডিয়াটা তো এটাই জি ছিল। স্যার। সো আমার হয় কি এখানে প্রত্যেকটা কলাম আমার এখানে ওয়ান সাপ্লাই দিতেছে, আর প্রত্যেকটা ইনপুটে তাহলে কি কলামের জন্য ওয়ান আসবে না এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, ধরেন আমি এখন কাজটা কেমনে হয় যে কি প্রেস যখন করতেছি তখন এটা রেজিস্টার করে কেমনে, যে আমি এই যে 9 নাম্বার এই যে 9 নাম্বার কিটা প্রেস করছি, ওকে? সো আমার এখানে প্রথমে ইউজুয়ালি হয় কি যে প্রথমে করে কি প্রথম কলামটাতে এই যে আরবি7-এ একটা জিরো পাঠায়, জিরো পাঠানোর পর হয় কি যে আমার কি এখানে কোনো কি প্রেস প্রেস করা আছে কোনোটা? না স্যার। তো কোনোটাই যদি যেহেতু প্রেস করা নাই, আমার এগুলো সব যদিও যেহেতু আমার পুল আপ রেজিস্টারের সাথে মানে পুল আপ কানেকশনের সাথে ভোল্টেজে কানেক্টেড করা, একটাতেও কি ওয়ান আসবে?
সরি 0 আসবে একটাতেও? না স্যার, Y9 প্রেস করছিলাম না আমরা? হ্যাঁ হ্যাঁ 9 প্রেস করছিলাম। এরপরে ধরুন RB6 এ আমি 1 পাঠাইলাম, ওকে, RB6 এ 1 পাঠাইলাম, RB6 এ কোনোটা পিন কানেক্টেড, Same result. এনিওয়ান ইজ মানে হচ্ছিল এনিওয়ান প্রেসড, কোনোটাতে না 0 স্যার, আসবে? আসবে না। না স্যার। RB5 এ মানে থার্ড কলামটাতে যখন পাঠাবো 0 পাঠাবো, তখন এই যে এখানে 9 কানেক্টেড না, ওটা 0 আসবে। তো এটার জন্য হচ্ছিল RB1 এ কি আসবে? 0 আসবে না? জি স্যার। সেই 0 আসা মানে কি, এই রো নাম্বার মানে রো নাম্বার থার্ড রো এর কয়টা 3 নাম্বার কলামে, রাইট? জি স্যার, ওই যে তারপরে RB5 আর RB1 টাকে ওই ডিটেক্ট কলাম করবে, হিসাবে then ওই হচ্ছিল ওই কিটাকে রেজিস্টার করবে। এটা তো আমি হার্ডওয়্যার লেভেলে বুঝাচ্ছি তোমাদেরকে। এর বাইরে ওই যে এখানে প্রসেসটা লেখা আছে যে গ্রাউন্ড ওয়ান কলাম এট আ টাইম এন্ড চেক অল দি রোজ ইন দ্যাট কলাম, রো গুলা চেক করে। কিন্তু এটা তো হচ্ছিল হার্ডওয়্যার লেভেলে হচ্ছিল চেক করতেছে। সফটওয়্যার লেভেলে কি হয় এই জিনিসটা এখন আমরা দেখব, যে সফটওয়্যার লেভেলে আমার জিনিসটা কেমন। এই প্রসেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এভরিওয়ান খেয়াল করে মনোযোগ দিয়ে দেখো, ওকে? তো আমার এখানে কি প্রেস করলে কি আইডেন্টিফাই করতেছে, সিম্পল এজ দ্যাট, ওকে? তো এটা তো আমার হার্ডওয়্যার লেভেলগুলো, এখন আমরা সফটওয়্যার লেভেলে এক্স্যাক্টলি কি হয় ওটা দেখব। সো আমার কিবোর্ড ইন্টারফেসিং এই লেআউটটা মনে রাখো, 0 1 2 3 4 5 6 7 8 9 ABCDEF, এভাবেই তো আমার ইয়া করা। প্রথম রোতে কয়টা? 4টা ভ্যালু, সেকেন্ড রোতে কয়টা ভ্যালু? 4টা ভ্যালু। তো 4 ইন্টু 4 না, রো ইন্টু কলাম, টোটাল জি আমার স্যার। টোটাল আমার 16টা হচ্ছিল বাটন আছে এই ম্যাট্রিক্স কিবোর্ডটাতে। জি স্যার। আচ্ছা, সো এই হেক্স অথবা ম্যাট্রিক্স, হেক্স কিবোর্ড বলি অথবা ম্যাট্রিক্স কিবোর্ড বলি, এখানে হয় কি যে প্রথমত আমার কলামগুলোকে আমি ডাইরেক্ট ভিসিসির সাথে কানেক্টেড থাকে। কলামগুলা ইনিশিয়ালি মানে ইনিশিয়ালাইজেশনের সময় যখন ইনিশিয়ালাইজ করি তখন আমার কলামগুলো থাকে সব ওয়ানের সাথে। দুইটা পোর্ট, কিন্তু টোটাল দুইটা পোর্ট লাগতেছে। দুইটা পোর্ট কেন? যে একটা হচ্ছিল একটা পোর্টের 4টা পিন ইউজ করে, আরেকটা পোর্টের 4টা পিন ইউজ করে। টোটাল কয়টা পিন ইউজ করলো এক একটা পোর্টের থেকে? 4টা করে না? 2টা পিন। 4টা স্যার, পোর্ট 4টা ইউজ 4টা হচ্ছে, পোর্ট ইউজ হচ্ছে 2টা, কিন্তু পিন ইউজ হচ্ছে কয়টা করে? 4টা। 4টা। আচ্ছা, সো যেই পোর্টটা আমার কলামের সাথে কানেক্টেড ওই পোর্টে আমার সবগুলো হচ্ছিল ভিসিসির সাথে, মানে ভিসিসির সাথে কানেক্ট করে আমি 1 হিসাবে ইনিশিয়ালাইজ করে দিই। ইনিশিয়ালাইজেশনের সময় কলামের পিনগুলো সবগুলো হচ্ছিল 1 থাকে, ভিসিসির সাথে কানেক্টেড। আর ইনিশিয়ালাইজেশনের সময় রো পিনগুলোকে আমরা গ্রাউন্ড করে দিই। এর জন্য প্রত্যেকটাই যে এখানে ছোট্ট করে দেওয়া আছে গ্রাউন্ডের সাথে কানেকশন দেওয়া, দেখে প্রত্যেকটা গ্রাউন্ডেড থাকে। এখন দেখবো হচ্ছিল সফটওয়্যার লেভেলে কি হয়, ওকে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেখবো, তো তো ওটা একটু মাথায় রেখো, ওকে? সো প্রথমত তো হচ্ছিল কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার দিয়ে আমার হচ্ছিল A2C55টাকে আমার আগে রেজিস্টার করতে হবে না, যে A2C55টাকে কনফিগার করতে হয় না কোনো একটা ডিভাইস কানেক্ট করার সময়। এভরিওয়ান মনে আছে যে কনফিগারেশন করার জন্য একটা কন্ট্রোল ওয়ার্ড লিখতাম যে A2C55 এর ইন্টারনাল কমান্ড রেজিস্টারে? জি স্যার। হ্যাঁ, তো এখানে যেহেতু আমার একটা কিপ্যাড ইউজ করতেছি আমি, এখানে কিপ্যাডে আমার কয়টা পোর্ট ইউজ করা লাগতেছে? দুইটা ইন্ডিভিজুয়াল পোর্ট না, একটা রো এর জন্য একটা কলামের জন্য? জি স্যার, 2টা আচ্ছা, তো আমি ধরে নিলাম যে আমি পোর্ট এ এবং পোর্ট বি ইউজ করব দুইটা মানে ইন্ডিভিজুয়াল কাজের জন্য, ওকে? পোর্ট এটাকে আমি রো এর জন্য ইউজ করব এবং পোর্ট বিটাকে আমি কলামের জন্য ইউজ করব, ওকে? সো প্রথমত মোডটা কি? আইও মোড, বিকজ আইও ডিভাইস কানেক্ট করতেছি, রাইট? ওকে, সো পোর্ট মোড কি, মোডটা কি সিম্পল মোড না, বিকজ আমার তো ডাইরেক্ট ইনপুট নাহলে ডাইরেক্ট আউটপুট, কোনো হ্যান্ডশেকিং রিকোয়ার্ড এখানে না স্যার। না। সো আমার এখানে ডাইরেক্ট দুটো 0 বসাই দিছি। সো আমি এখানে 0 বসাতে মানে কি পোর্ট এটা মোড 0-তে কাজ করতেছে, এবং আমার পোর্ট এটা ইজ মাই আউটপুট পোর্ট, এটাকে আউটপুট পোর্ট বলি, এবং পোর্ট 2টাতে হচ্ছিল ইনপুট পোর্ট, মানে ইনপুট দিলে পোর্ট এতে মানে পোর্ট বিতে ইনপুট হবে এবং পোর্ট বি এটাকে আমি আউটপুট হিসাবে সেট করি। সো এর জন্য আমার পোর্ট এটা কি আউটপুট হিসাবে রেজিস্টার্ড জি স্যার। 0। এইখানে পোর্ট মানে গ্রুপ এর সিতে কোনো কিছু লাগতেছে সিম্পলের জন্য? লাগে না তো, তাই এখানে কিছু দেওয়া নেই। সো এখানে যেহেতু কিছু নাই, এটাকে আমি 0 হিসাবে রেজিস্টার করতেছি, ওকে এভরিওয়ান? 0 স্যার, রাখতেছি এখানে কেন লাগে না স্যার? বিকজ আমার তো লাগতেছে শুধু দুইটা মাত্র পোর্ট, কোনো হ্যান্ডশেকিংও দরকার হচ্ছে না। সো পোর্ট সি তো কোনো কাজে লাগতেছে না। হ্যাঁ,
বুঝছো? জি স্যার, জি স্যার, জি স্যার। সো এটা জিরোই রয়ে গেল। এরপরে আসি হচ্ছিল পোর্ট বিটা। পোর্ট বিটা কি এর সাথে? ওই যে তোমার কলামের সাথে কানেক্টেড ছিল, রাইট? কলামের সাথে কানেক্টেড যেহেতু, এবং কলামের প্রত্যেকটা পোর্ট কি আমার ইনপুট হিসাবে রেজিস্টার্ড। জি সো স্যার, আমার মোড জিরো, পোর্ট বিতে আমি মোড জিরোই ইউজ করতেছি, বাট পোর্ট বিটাকে কি ইনপুট হিসাবে রেজিস্টার করলাম না, জি স্যার। এর জন্য ওয়ান। আর গ্রুপ বি এর যে সি পোর্টটা আছে ওটা তো আমার কোনো কাজে লাগতেছে না, এর জন্য হচ্ছিল জিরো বসে রয়েছে। ওকে, ওকে স্যার, ওকে। আচ্ছা। এরপর হচ্ছে কি যে আমার কন্ট্রোল ওয়ার্ডটা যেটা, এটা তো আমার লিখতে হবে যে 8255 কন্ট্রোল ওয়ার্ড সেন্ড টু দি কন্ট্রোল রেজিস্টার। এটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কেমনে হয় যে মুভ, প্রথমে একটা এই যে এএল একটা রেজিস্টার আছে, ধরে নিলাম এএল একটা টেম্পোরারি রেজিস্টার। এখন এই যে আমার ওয়ার্ডটা 8 বিট বাইনারিটাকে, ওই যে উপরে আমার হেক্সাডেসিমালের ভ্যালুটাও লেখা আছে, যে প্রথমটার ভ্যালু হচ্ছিল 100, সো 8, পরেরটা কি 0010, সো পরেরটা 2। এক্স্যাক্টলি হেক্সাডেসিমালে এটা হলো 82। সো আমি এএল রেজিস্টারটা টেম্পোরারি রেজিস্টারে 82H হেক্সাডেসিমাল ভ্যালু মুভ করলাম। ওকে, তারপর আউটপুটের সময় কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে এএল এর ভ্যালুটা দিয়ে দিচ্ছি। এই লাইনটা মানে হচ্ছিল এটা। জিনিসটা বুঝতে পারছেন? এই দুই লাইন অফ কোড, এই দুইটা লাইন কোডের। জি স্যার। প্রথমে টেম্পোরারি রেজিস্টার এএল এ আমি 82H মুভ করলাম। 341 তো করে আসছেন, রাইট? সবাই মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসরে তোমাদের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলো দেখাইছে না? জি স্যার, দেখাইছে, বাট এই যে এটার সাথে আমরা পরিচিত না, যে আউট স্টেটমেন্টের সাথে। আচ্ছা, এটা আমি তো বলে দিতেছি, তোমরা এটা লিখে রাখো, ঠিক আছে? মাথায়, মানে মাথায়ও রেখো আবার লিখেও রেখো ইনফরমেশনগুলো। সো করতেছি কি, প্রথমে এএল টেম্পোরারি রেজিস্টারে 82H মুভ করতেছে ভ্যালুটা, তারপরে আউটপুট টু কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার ভ্যারিয়েবল এএল। এল এর যে ভ্যারিয়েবলটা আছে, মানে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা সেভ আছে ওটা হচ্ছিল কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের ভ্যারিয়েবলটাতে আমার আউটপুট করে দিচ্ছি। সো এই আমার কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার কনফিগার করা শেষ। এভরিওয়ান, শেষ না? জি স্যার। আচ্ছা, এরপরে করতেছি কি, আমি চারটা ডিফারেন্ট ভ্যারিয়েবল রো 0, রো 1, রো 2, রো 3 এভাবে করে হচ্ছিল ক্রিয়েট করতেছি। ওকে, সো প্রথম রোতে আমার কি কি ভ্যালু আছিল? প্রথম রোতে 0 1 2 3 না? জি স্যার। সো আমি এখানে 0 1 2 3 রাখলাম। ডেটাবেসে এই যে রো 0 ডেটাবেস, ডেটাবেস রো 0, রো 0 একটা অ্যাড্রেস। ওকে, সো এই অ্যাড্রেসের মধ্যে আমার হচ্ছিল কি কি দেওয়া, 0 1 আর 2 আর 3 সেভ করে রাখছি ইন দ্য ডেটাবেস। এই রো 0-র অ্যারেটাতে, ডেটাবেস অ্যারেটাতে আমি 0 1 2 আর 3 সেভ করে রাখতেছি। রো 1 অ্যারেটাতে আমি 4 5 6 7 সেভ করে রাখতেছি। এভাবে করে এরকম প্রত্যেকটা রোতে ইন্ডিভিজুয়াল কয়টা করে, চারটা চারটা করে না প্রত্যেকটা রোতে জি স্যার। ভ্যারিয়েবল। সো এরকম করে চারটা চারটা করে প্রত্যেকটা রো এর অ্যারেতে আমার হচ্ছিল কি করতেছে, এই ভ্যারিয়েবলগুলো সেভ করে রাখতেছে অ্যারেতে। অর্ডারটা দেখেন কিন্তু 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি, তারপরে সি ডি ই এফ। ওকে, মাথায় থাকবে? জি স্যার। আচ্ছা, এখন প্রসেসটা ইনিশিয়ালাইজেশনের সময় আমি কি কোনো কি প্রেস করছি এখনো? না, এখন সো আমার কি প্রেস ভ্যারিয়েবলে তো কিছু নাই, সো আমি এখানে 0 রাখতেছি আপাতত। দেয়ার ইজ নাথিং। ওকে, সিন্স দেয়ার ইজ নাথিং, আমার কি প্রেস ভ্যারিয়েবলটাতে আমার দেয়ার ইজ নাথিং, সো 0, আমি 0 দিয়ে ওইটাই আইডেন্টিফাই করতেছি। আচ্ছা, এবার আসি হচ্ছিল আমার মেইন প্রসেসটাতে। প্রসেসটা কেমনে কাজ করে, যে প্রথমত তো আমার হচ্ছিল প্রত্যেকটা কলাম কি করা থাকে, ভিসিসির সাথে কানেক্টেড সবগুলা। সো কলামস আর কানেক্টেড টু ভিসিসি, সো সব কলাম হচ্ছিল 1 1। আর রোগুলা সব 0। সো PA0, PA1, PA2 পোর্ট এর 0 থেকে নিয়ে 3 পর্যন্ত, রো 0 থেকে নিয়ে 3, আর কলাম 0 থেকে নিয়ে 3 পর্যন্ত হচ্ছিল পোর্ট বি এর 0 থেকে নিয়ে 3। ওকে, এবং এই কিগুলা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। সো আমার যখন কোনো কি প্রেস নেই তখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করে কি কি কলাম আইডেন্টিফিকেশন। প্রথম কাজটা হলো আমরা যে কোনো কি প্রেস করা হয়েছে নাকি কোনো কিছু প্রেস করা হয় নাই এটাই আইডেন্টিফাই করা এই প্রথম ইয়াটাতে, কলাম আইডেন্টিফিকেশনে। যা আমার হয় কি কাজটা, এই যে আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছিল বুঝাই দিই সবাইকে, যে প্রথমে মুভ এএল কমা 0, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল এএল এ আমি 0 মুভ করতেছি ফার্স্ট অফ অল।
তারপরে আউটপুট টু পোর্ট এ তে এল ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে ওটা মুভ করে দিচ্ছি। সো আমার এখানে কি জিরো ছিল না, পোর্ট এ তে কি মুভ হচ্ছে, জি স্যার জিরো মুভ হচ্ছে, জিরো মুভ কিন্তু হচ্ছে, এই তাহলে জিরোটা পোর্টে কি পুরোটা আমি জিরো হয়ে যাচ্ছে। কেন মুভ করতেছি, কোনো বাটন প্রেস করি নাই তাই? এক্স্যাক্টলি, যেহেতু কোনো বাটন এখনো প্রেস করে না, ইনিশিয়ালাইজেশনটা হচ্ছিল এখানে, ইনিশিয়ালাইজেশন হচ্ছে, যেহেতু আমার এটা তো আমি আমার কোডের মাধ্যমে আমার ভিজুয়ালাইজ করতে হবে না, ওটা তো অটোমেটিক্যালি হচ্ছে হার্ডওয়্যার লেভেলে, বাট আমার তো হচ্ছিল কোড লেভেলেও তো আমার এটা ভিজুয়ালাইজ করতে হবে, কোড লিখতে হবে না, যখন জি, একটা কি স্যার। প্রেস করব মাইক্রো কন্ট্রোলার তো বুঝতে হবে, ওটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বুঝতে হবে না যে একটা কি প্রেস করা হয়েছে। সো উই হ্যাভ টু ক্রিয়েট দ্য সুটেবল সিচুয়েশনস। সো আমার ওইভাবে কোডের মাধ্যমে আমি কি করতেছি যে রো পোর্ট এর প্রত্যেকটা ইয়াতে জিরো রাখতেছি প্রথমত, বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, সো পোর্ট এ সবগুলো জিরো হয়ে গেল। এরপরে করে কি যে ইনপুট এ এল কমা পিবি, যেহেতু আমার পোর্ট বি গুলো সব ভিসিসির সাথে কানেক্টেড না, তো আমার পোর্ট বিতে কি দিচ্ছে 1111, রাইট? জি স্যার। তো আমার হেক্সাডেসিমালের ভ্যালুটা কি 8 বিটে 0f না? জি স্যার। প্রথমে চারটা ওয়ান চারটা মানে হচ্ছে জিরো। জিরো, চারটা তো লাগতেছে না, ওই চারটাকে জিরো হিসেবে ধরে রাখতেছি, আর পরের চারটা ওয়ান, তার মানে 0f, রাইট? জি স্যার। সো আমার পোর্ট বিতে সবগুলো যখন ওয়ান, তখন এএল এ হচ্ছিল এই এএল এ পোর্ট বি এর ভ্যালুগুলো সেভ হলো টেম্পোরারিতে। আবার এর পরের স্টেপে, থার্ড স্টেপে যে ফোর্থ থার্ড স্টেপে, স্টেপে গিয়ে স্যার হ্যাঁ না স্যার। আচ্ছা, থার্ড স্টেপে আমি পোর্ট বি মানে পোর্ট বি এর ভ্যালুগুলো আমি এই টেম্পোরারি রেজিস্টার এএল এ সেভ করলাম। তারপরে ফোর্থ স্টেপে যা করতেছি কি যে কম্পেয়ার এএল কমা 0fh। এএল এ কি পোর্ট বি এর ভ্যালু সেভ করছিলেন না, কি ছিল 0fh, রাইট? এখানে সাইডে Yes, sir. কম্পেয়ার করতেছি কার সাথে 0fh। ইটস আ লট লাইক কম্পেয়ার, মানে হচ্ছিল ইকুয়ালস টু মতো, যে ইফ বোথ অফ দিস ভ্যালুজ আর সেম অর নট। যদি যেহেতু দোনোটাই সেম, কোনো কি প্রেস করা হয়নি এখনো, দোনোটাই যেহেতু সেম, এই যে নেক্সট আবার হচ্ছিল যে জাম্প টু কি প্রেস, মানে এই কি প্রেসের মধ্যেই হচ্ছিল আবার চলে যাচ্ছে, সরি মানে যদি দোনোজন হচ্ছিল যেহেতু সেম, তাহলে হচ্ছিল কি প্রেসে জাম্প করতেছে না, সরি, কল ডিলে অ্যান্ড মুভ টু দিস স্টেপ অ্যাগেন, কি প্রেসে এখনো যাচ্ছে না। জিনিসটা বুঝতেছি যে দুটোটার ভ্যালু মানে দের ইজ নো ডিফারেন্স বিটুইন দেম, কম্পেয়ার করে কি করতেছি আমি দোনোটার মধ্যে ডিফারেন্স ক্যালকুলেট করতেছি কম্পেয়ার দিয়ে, সিএমপি। এল এর ভ্যালু জি, কি স্যার। 0fh, আর কম্পেয়ার স্যার। করতেছি কার সাথে 0fh। ইজ দেয়ার এনি ডিফারেন্স sir. বিটুইন দেম? নো স্যার। তো যদি ডিফারেন্স থাকতো তাহলে আমি হচ্ছিল এই যে জাম্প টু কি প্রেস মেথড, জে জেড মানে হচ্ছিল জাম্প, কি প্রেস মেথডটাতে জাম্প করতাম। যেহেতু এখানে সেম আমার কোনো ডিফারেন্স নাই দোনোটাতে, আমার কি করতেছে আবার লুপে চলে যায়, আবার এই প্রসেসটা আবার রিপিট হচ্ছে, রাইট? মানে এই প্রসেসটার নামই হচ্ছে কল ডিলে। এক্স্যাক্টলি, এটা এর নামই হচ্ছিল ডিলে, এটাতে আবার কল ডিলে, এটাকেই আবার কল করা হচ্ছে। ওকে, বুঝতে পারছি? জি স্যার। যতক্ষণ না পর্যন্ত প্রেস আইডেন্টিফাই করতে পারতেছি। এরপরে আসি যে আমি 9 নাম্বার এই যে 9 কিটাকে প্রেস করছি, ওকে, তখন প্রসেসটা কেমনে যাচ্ছে দেখি। যে মুভ এএল প্রথমে হচ্ছিল পোর্ট এতে সবগুলোতে জিরো নিচ্ছি, কেমনে হয় যে ওই যে এএল এর পোর্ট মানে এএল ভ্যারিয়েবলটাতে জিরো মুভ করে তারপর ওই পোর্ট এতে এএল এর ভ্যারিয়েবলের ভ্যালুগুলো সেভ করতেছি, সব জিরো হয়ে গেল। ওকে এভরিওয়ান, জি স্যার। জি স্যার। যেহেতু 9 নাম্বার কিটা প্রেস করছি, এখন কলামে কি আসবে 1 1, এটা প্রেস করা হয়েছে দেখে এটা জিরো হয়ে গেছে না, কলামে শর্ট হয়ে গেছে দেখে এখানে জিরো। আচ্ছা, এখানে আবার 1 আসতেছে, তো আমার এখন পোর্ট বি তে কি ভ্যালুটা কি 1101, রাইট? আচ্ছা, তো এখানে আমার পোর্ট বি তে আমি এই 1101 রাখলাম হেক্সাডেসিমাল ভ্যালু হিসেবে, ঠিক আছে? এই ইনপুট পোর্ট এএল ও দ্য ভ্যালু অফ পোর্ট বি, পোর্ট বি এর ভ্যালুটা কি এই টেম্পোরারি রেজিস্টার এএল এর মধ্যে সেভ করলাম। কম্পেয়ার এএল কমা 0fh, দোনোটা কি এখন আর সেম রইলো? ওটা তো হচ্ছিল 1111 0fh, চারটা ওয়ান, আর এখানে হচ্ছিল কি 1101, রাইট? সো এখানে কম্প্যারিজনে আমার একটা ডিফারেন্স ক্রিয়েট হবে, যেহেতু ডিফারেন্স ক্রিয়েট হবে তার মানে কি আমি আই এম জাম্পিং টু কি প্রেস মেথড, বিকজ আমি একটা মানে ভিজিবল ডিফারেন্স পাইছি দেখেই তো কি প্রেস মেথডটাতে যাচ্ছি।
যদি ডিফারেন্স না পাইতাম আবার কি হতো, কল ডিলে, আবার এই মুভটাতেই আবার প্রথম থেকে শুরু হতো না? জি স্যার, আবার হ্যাঁ, এইটাই কল যেহেতু কিটা প্রেস করছি, এর জন্য কি প্রেস করাতেই আমার পোর্ট বিতে কি আসতেছিল, যে কলামকে আমি হচ্ছিল ভিসিসির সাথে কানেক্ট করছিলাম, 1111 ছিল, যেহেতু এখানে 9 নাম্বার কিটা প্রেস করছি, সেকেন্ড কলামটাতে আমার কি আসতেছে 0। সো এটা আমার পোর্ট বিতে ইনপুট হচ্ছে না। সো আমার পোর্ট বিতে কি আসতেছে 1101। সো পোর্ট বি এর ভ্যালুটা কি আমি এএল রেজিস্টারতে সেভ করে ওটাকেই 0FH এর সাথে কম্পেয়ার করতেছি। এখন এই কম্পারিজনে যেহেতু ভ্যালু আসছে, তার মানে কি আমার কোন একটা কি প্রেস করা হয়েছে, অবভিয়াসলি কোন একটা ডিফারেন্স আছে, মানে কি কি প্রেস করা হয়েছে কোন একটা, নাহলে তো এই কম্পারিজনে কোনো হচ্ছিল ভ্যালু আসতো না, আসতো জিরোই তো রিটার্ন করতো, রাইট? জি স্যার। আচ্ছা, এখন ডিফারেন্স আসছে যেহেতু আমি কি করতেছি, যে কি প্রেস মেথডটা কল করতেছি রাদার দেন কলিং ডিলে। এইগুলো আমার কি প্রেস আইডেন্টিফিকেশন, যে কলাম আইডেন্টিফিকেশন প্রথম প্রেস স্টেপটাতে কি হয়, প্রথমে ইনিশিয়ালাইজ করি আমরা রোগুলোকে 0, কলামগুলোকে 1, এরপরে এই স্টেপগুলো কমপ্লিট করি। তারপর কি করি কি, যে আমার কি প্রেসটা আইডেন্টিফাই করি ইন কলাম আইডেন্টিফিকেশন, কেমনে করি সবে বুঝছি। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছিল আমার কলাম, তো মানে কি প্রেস আইডেন্টিফিকেশন করা শেষ, এখন আমার রোটা আইডেন্টিফাই করতে হবে না, যে কোন রোতে প্রেস করা হয়েছে, রাইট? সো আমি করি কি, প্রথমে যে প্রত্যেকটা রোতে, প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা রোতে 0 বসায় দেখি যে আমার আউটপুটটা কি আসে। আচ্ছা দেখি, প্রথমে তো করে কি, যে প্রথমে কি প্রেস মেথডে, আমার কি প্রেস মেথডে যখন যাচ্ছি, কি প্রেস মেথডটাতে কল করতেছি, তখন করে কি, এই যে রো 0তে চলে যায়। ওকে, রো 0তে যে, রো 0তে যে আমার হয় কি, যে আমার প্রথমত এই যে এই পোর্ট, এই যে ইন্টারনাল রেজিস্টার এল এ আমি 1101 এটাকে ডিটারমাইন করতেছে, যে আমি রো 0তে, রো 0তে 0 বসাচ্ছি আর বাকি সবাই 1। জিনিসটা বুঝতে পারতেছেন? আর এখানে বুঝি নাই, 1110 আসছে এখানে। 1110 না, তার মানে 1110। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর জন্য এটা প্রথমে হচ্ছিল টেম্পোরারি এএল রেজিস্টারে সেভ করলাম, তারপরে আবার আউটপুট টু পোর্ট এ, পোর্ট এতে আউটপুট কি সেট করে দিতেছি, ওই যে এল রেজিস্টারে 1101 ছিল যেটা, সেটা সেভ করে দিতেছি পোর্ট এতে। তো আমার পোর্ট এতে জিনিসটা কেমনে সেভ হবে, এলএসবি প্রথমে পোর্ট 0তে যাবে, যেটা 0, তারপরে পোর্ট 1-এ 1 আসবে, পোর্ট 2-তে 2 আসবে, পোর্ট 3-তে 3 আসবে, এই অর্ডারেই তো আসবে, রাইট? জি স্যার। আচ্ছা, তো আমার পোর্ট এর কনফিগার করা শেষ, যেহেতু আমরা রো 0-র জন্য আইডেন্টিফাই করতেছি যে রো 0তে কেউ প্রেস করা হয়েছে নাকি। আচ্ছা, তো রো 0তে যখন আমি 0 প্লাগ ইন করতেছি, তখন কি আমি এখানে কাউকে প্রেস করছিলাম এই রোতে? না স্যার। সো এই রো থেকে আইডেন্টিফাই করার সময় আমার এখানে কি পোর্ট বিতে সবাই 1 থাকবে না? জি স্যার। সো এখানে দেখো input to temporary register L the value of port B। তো রো 0-র জন্য যখন দেখতেছি, চেক করতেছি, তখন এই যে আবার ওই কম্প্যারিজনে চলে গেছে, 1111 কম্পেয়ার করে কিছু পাবে? না স্যার। So what do? We jump to the next code, which is to row 1, right? জি স্যার। আচ্ছা, নেক্সট রোতে যাই। সেকেন্ড রোতে যাওয়ার পর কি হচ্ছে, যে সেকেন্ড রোতে যাওয়ার পর আবার হচ্ছিল এখানে 1101, এবার সেকেন্ড রোটা থেকে হচ্ছিল 0 বসায় দেখতেছি। ওকে, সো আমার ভ্যালুটা কি সেভ হচ্ছে 1101। পোর্ট এতে আমি হচ্ছিল মুভ করলাম, পোর্ট বিতে কি এই সেকেন্ড রোতে কেউ প্রেস করা হয়েছিল? পোর্ট বিতে কি থাকতেছে 0FH না, যেহেতু সবাই 1। আচ্ছা, তোমরা আর ইউ গাইজ উইথ মি অর আর ইউ গাইজ লস্ট, মানে ডিড আই লুজ ইউ সামওয়্যার? স্যার আমি শুনছিলাম, বাট আমার একটা ক্লাস শুরু হয়ে গেছে, আসতে পারি? ওখানে অ্যাটেন্ডেন্সের এখনো তো সময় আছে, আর ওদের 12:30। আচ্ছা, আমি, আচ্ছা কার কার ক্লাস আছে? স্যার আমার আচ্ছা, যাদের যাদের ক্লাস আছে তোমরা যাও, আর যা বাকিরা হচ্ছে তোমরা হচ্ছিল ভিডিওতে দেখে নিও, আর যাদের হচ্ছে ক্লাস নেই তারা হচ্ছিল থাকো। ওকে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাকিরা যারা যারা আছেন সবাই একটু ফোকাস করেন। ওকে, সবাই আবার চলে যান না। আচ্ছা, অদিত্য আছো তো? জি স্যার।
তুমি বুঝতেছো তো আপাতত এইটুকু পর্যন্ত, এই স্টেপ পর্যন্ত বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার রো 0 চেক করা শেষ, আমার এখন রো 1 এ আসছি, রাইট? সো রো 1 এ তো কাউকে sir. প্রেস করা হয়নি, তো সবাই 1 থাকবে পোর্ট বি এর। তো এই 0 এফএইচ এর সাথে যখন কম্প্যারিজন করব কোনো ভ্যালু পাবে? না স্যার, তো ডিফারেন্স কোনো নেই ডিফারেন্স কোনো। নাই, তাহলে আমার করতেছি কি রো 2 তে জাম্প করতেছি। এই যে জাম্প টু রো 2, রো 2 এর মেথডে। রো 2 এর মেথড মানে বা রো থার্ড রো আর কি, R2 বলতে আমি থার্ড রো রিপ্রেজেন্ট করতেছি আর কি। রো 0 1 2 3, ওকে? সো রো 2 অথবা থার্ড রো এর ইয়াতে যখন আসবে তখন তো আমার হচ্ছিল এই এএল রেজিস্টারে কি যাচ্ছে 1 0 1 1, মানে এই থার্ড রোটাতে আমি 0 প্লাগ ইন করতেছি, রাইট? জি স্যার। তো থার্ড রোতে যখন 0 বসায় আমি চেক করব পোর্ট বি তে কি আমার থার্ড রো এর জন্য কি ছিল 1 1 0 1 না? যেহেতু এই থার্ড রোটাতে আমি একটা মানে এই কি প্রেস করছিলাম। জি স্যার। সো এইটা চেক করার সময় আমার পোর্ট বি তে কি আসতেছে 1 1 0 1, রাইট? সো এই দুইটা যখন আমি কম্পেয়ার করে দেখতেছি যে देयर इज আ ডিফারেন্স, তখন কি আর থার্ড রোটাতে যাবে? না স্যার। ইট ওয়ন্ট জাম্প টু থার্ড রো। হোয়াট উইল হ্যাপেন, এই যে এর পরের দুইটা কমান্ড হচ্ছিল অ্যাক্টিভেট হবে। LEA মানে লোড ইফেক্টিভ অ্যাড্রেস। এই এসআই এর মধ্যে, এসআই ভ্যারিয়েবলের মধ্যে R2 আছে না, R2 অ্যারেটা প্রথমে যে R2 একটা অ্যারে ক্রিয়েট করছিলাম না, R0 R1 R2 R3 চারটা অ্যারে ভ্যারিয়েবল মানে ক্রিয়েট করছিলাম। যেখানে 9টা আছে 8 9 a b যে। এই যে 89AB, এইটার অ্যাড্রেসটা R2 এর অ্যাড্রেসটা হচ্ছিল কই চলে যাচ্ছে আমার, এই যে SI এসআই তে সেভ হচ্ছে, ওকে? লোড ইফেক্টিভ অ্যাড্রেস এসআইটাও মানে এসআই উইল পয়েন্ট টু দি অ্যাড্রেস অফ দি অ্যারে R2 and then we'll jump to the next part which is jump column, okay? এখানে থার্ড রো এরটার জন্য দেওয়া আছে, যদি লেটস সে ফর এক্সাম্পল অন্য কোনো থার্ড রো এর কোনো হচ্ছিল বা ফোর্থ রো এর কোনো কিছু যদি প্রেস করতাম তাহলে এই মেথডটা ইউজ করতাম, এটা। তখন ওইখানে যেত আর কি। বাট ওখানে তো আর যাচ্ছে না, যেহেতু আমার পেয়ে গেছি আমি কি প্রেসটাকে। লাস্ট এটা ছিল আমার রো আইডেন্টিফিকেশন। রো আইডেন্টিফিকেশনের পরে আমার লাস্ট স্টেপটা যেটা আসতেছে সেটা হচ্ছিল কি আইডেন্টিফাই করা। তো আমার রো 2তে যেহেতু আমার ওই যে এসআই ভ্যারিয়েবলটা কোনখানে পয়েন্ট করতেছিল, আমার রো 2তে না, রো 2তে কি কি সেভ করা ছিল 8 9 AB। জি স্যার। এখন হয় কি যে আমার শিফট রাইট অপারেশন পারফর্ম হয় অন দি পোর্ট ভি এর ভ্যালু কি ছিল 1101 ছিল না পোর্ট বি তে? জি স্যার। সো আমার এখানে দেখো যে আমার প্রথমে শিফট রাইট অপারেশন করলে কি ডান সাইড থেকে হচ্ছিল একটা ভ্যারিয়েবল বের হয়ে আসবে না? জি জি। 1 পাওয়া মানে কি দেয়ার ইজ নো কি প্রেস। যখন 0 পাবো তখনই তো কি প্রেস আইডেন্টিফাই করবো, তখন রাইট? কি প্রেস হবে? তো আমি এখানে Yes, যদি sir. প্রত্যেকটা হচ্ছিল ভ্যারিয়েবল দেখি, এই প্রথম ওয়ানটা পয়েন্টস টু 8, সেকেন্ডের যে ভ্যারিয়েবলটা দ্যাট পয়েন্টস টু 9, থার্ডটা যেটা দ্যাট পয়েন্টস টু A অ্যান্ড ফোর্থের যেটা ওটা পয়েন্টস টু B, বিকজ ওখানেও দেওয়ার সময় উল্টাভাবে দিছি, দেখো BA 9 8, বাট এখানে সেভ করার সময় কেন উল্টা সেভ করছিলাম না 8 9 AB? জি স্যার। তো এটা জাস্ট ডায়াগ্রামের হচ্ছিল একটু মিসম্যাচের জন্য হচ্ছিল এরকম দেখাচ্ছে, বাট আদারওয়াইজ ইউ ক্যান মানে সোজাসুজিও দেখতে পারো, মানে তুমি সোজাসুজিও হচ্ছিল পয়েন্ট করাতে পারো, ওকে? সো এখানে যেহেতু আমার প্রথম ওয়ানটা পয়েন্টস টু হোয়াট 8, রাইট, ইন দি R2 ভ্যারিয়েবল মানে R2 অ্যারে। Yes. সো প্রথমে যখন শিফট রাইট অপারেশন করব 8 এর জন্য হচ্ছিল আমার ভ্যারিয়েবলটা বেশি বের হয়ে আসবে। কি পাইলাম 1 পাইলাম না 8 এর জন্য, তার মানে কি 8 প্রেস করা Yes, sir. হয়েছিল, 8 কি প্রেস করা হয়েছিল যেহেতু 1 পাইছি। না স্যার। এরপরে সেকেন্ড শিফট রাইট অপারেশন উইল হ্যাপেন। সেকেন্ড শিফট রাইট অপারেশনের সময় 0 বের হয়ে আসলো, কার্ড কোন অ্যাড্রেসের দিকে পয়েন্ট করতেছিল 9 এর না? জি স্যার 9 যেহেতু 9। 0 পাইছি তার মানে হচ্ছিল এই ভ্যারিয়েবলটাকে আমার কি প্রেসের মধ্যে সেভ করব। জি স্যার। তো এখানে করে কি এই যে দেখো মুভ AL, SI, এই যে SI এর মধ্যে আমার কি R2 অ্যারেটা না, এবং SI এর মধ্যে আমার কি ওই স্পেসিফিক ভ্যারিয়েবলের যে ইনডেক্সটা ওই ইনডেক্সটা সেভ করা। শিফট রাইট স্যার অপারেশন এটা বুঝুন। এই যে SI এর এটা মধ্যে আমার বুঝছি। ইনডেক্স নাম্বারটা সেভ করা না, SI এর মধ্যে প্রথমে তো আমি অ্যাড্রেসটা সেভ করছিলাম, এখন হচ্ছিল শিফট রাইট অপারেশন দিয়ে ইনডেক্স 1 ইনডেক্স 2 জি, ইনডেক্স জি, 3 ইনডেক্স জি। 4 এভাবে করে SI এর মধ্যে ইনডেক্সটা সেকেন্ড ইনডেক্সটা সেভ করলাম, জি 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 স্যার। ওকে?
তো সেকেন্ড ইন্ডেক্স অফ দিস স্পেসিফিক অ্যারে রেফার্স টু 9, তার মানে দুইটা ব্র্যাকেট এসআই অফ দি সেকেন্ড ইন্ডেক্স, হোয়াট উইল ইট রিপ্রেজেন্ট? 9 না? জি স্যার 9। দিস লাইন উইল রিপ্রেজেন্ট 9। তো এল এ কি মুভ হচ্ছে? 9 না? ইয়েস স্যার 9। তারপরে এই যে মুভ কি প্রেসড কমা এএল, ওই যে প্রথমে একটা কি প্রেস ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম যে কোন ভ্যারিয়েবলে এল টা পাঠাই। তো এখানে আমি এএল টা পাঠিয়ে দিচ্ছি, মানে এএল এ যেহেতু আমার এখন 9 আছে, ওই 9টা ওই কি প্রেস ভ্যারিয়েবলটাতে চলে যাচ্ছে এবং এই কি প্রেস ভ্যারিয়েবলটাকে আমি রেজিস্টার করে ফেলতেছি অ্যাজ এন ইনপুট। ওকে, ইয়েস স্যার। সো পুরো প্রসেসটা বুঝছেন সবাই? সবাই তো গায়েব হয়ে জি গেছে, স্যার। 9 জন, সরি 8 জন আছে। আচ্ছা, সবাই বুঝছেন জিনিসটা কেমনে কাজ করতেছে? কারো কি কোনো জি question? স্যার। তো আচ্ছা, কোনোটা স্টেপে, কোনো স্টেপে কারো কোনো ঝামেলা, যে কোনো একটা স্টেপে কোনো কিছু মিস করছেন বা কিছু? এনিওয়ান? প্লিজ এখনই আস করে নেন, তাহলে হচ্ছিল সমস্যাটা, যা সমস্যা থেকে আমরা ক্লাসেই কমপ্লিট করে ফেলার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য ভালো হয়। এনিওয়ান, স্যার এনি কোশ্চেন? স্লাইডটা বাক্সে থাকবে না? হ্যাঁ, স্লাইড বাক্সে আছে, ওই যে তোমার ওই যে লেকচার স্লাইডে গেলে তুমি ওখানেই পাবা। স্যার যে জি স্যার। কিবোর্ডের ইয়াটাও, আবার হচ্ছিল ওই যে উপরে গেলে জিপিআইওটাও আছে, এই যে জিপিআইওটা। ওকে, সো সবাই একটু মাথায় রাখি যে আজকের লেকচারটা তো আমি পোস্ট করে দিবই, আর এর বাইরে তোমরা যদি হচ্ছিল বাক্সে ম্যাটেরিয়ালে যাও, এখানে আরেকটা এক্সট্রা ইয়া দেওয়া আছে তোমার জিপিআই এর জন্য, ঠিক আছে? লেকচার আমি এই স্লাইডের থেকেই দেখাচ্ছি, এখানে একটা এক্সট্রা ইয়া দেওয়া আছে, নোট দেওয়া আছে। লেট মি জাস্ট শো ইট টু ইউ গাইস। ওয়্যার ওয়াজ ইট? Let me just look for it first. GPIO. আচ্ছা আচ্ছা, এখান থেকেই দেখাই আমি, কোর্স থেকে। এখানে বাক্সে আপনারা হচ্ছিল জিপিআইওর ইয়াটাতে যাবেন, প্রথমত জিপিআইওর সাবসেকশনটাতে যাবেন। জিপিআইওর এটাতে যে ওই লেকচার স্লাইডসগুলো দেওয়া থাকে না জিপিআইওর ওখানে, গো টু দ্য লেকচার স্লাইডস, লেকচার ম্যাটেরিয়ালসে যাবেন। দেখতে পাচ্ছেন সবাই? এভরিওয়ান, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একদম নিচে Yes, যদি sir. স্ক্রল করেন দেখবেন যে এখানে একটা নোট দেওয়া আছে, ঠিক আছে? এলইডি, এলসিডি, 7 সেকেন্ড, এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম ক্লাসে থেকে সেকেন্ড ক্লাস যা যা পড়লাম সব কিছুর কিছু ছোট ছোট নোট দেওয়া আছে, একটা এক্সট্রা নোটস আপনাদেরকে দেওয়া আছে, এটা অবশ্যই আপনারা পড়বেন। ওকে, ফর ইয়োর নলেজ। ওকে এভরিওয়ান, আমরা ওই যে মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেসিংও শিখছি, আমরা কেমনে ইন্টারফেস করি। এখানে ওই যে হেক্সাডেসিমালে যদি কোনো ভ্যালু সেভ করতে চাই, ওখানে বাইনারিতে হচ্ছিল ওই যে এইচ, এ থেকে নিয়ে হচ্ছিল জি, কি কি সিগন্যাল থাকে প্রত্যেকটা এলইডির জন্য, এ থেকে নিয়ে এইচ জি দিয়ে রিপ্রেজেন্ট করি না, মনে আছে? আর লাস্টেরটা ওই যে ডেসিমাল পয়েন্ট থাকে, যে একটা ডেসিমাল পয়েন্টের একটা এলইডি, রাইট এভরিওয়ান? সো এই নোটটা একটু দেখে নেবেন সবাই।